আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি। তিনি আমাদেরকে আজকে খুবই মৌলিক, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়ে ভিন্ন রকমের এক উপস্থাপনার সুযোগ করে দিয়েছেন। আম, আমাদের পরিচয় সম্পর্কে আমরা অনেক সময় ভুলে যাই যখন আমাদের চাইতেও কম দামি বিষয়গুলোর পরিচয় নিয়ে আমরা মাতামাতি করি। প্রফেসর শামীমা তাসনিমকে অনেক অনেক শুক্রিয়া। তিনি দুঃসাহস দেখিয়েছেন এ বিষয়ে সময় উপযোগী একটি আলোচনা করার জন্য। আমরা প্রাণ ভরে দোয়া করি, ইতিমধ্যে তিনি সময় সম্পর্কিত যে আলোচনা করেছিলেন সেটাতে আমাদের দর্শক শ্রোতার মধ্যে যে প্রতিক্রিয়া হয়েছিল, আশা করি আজকের আলোচনাতে সেটা আরো সমৃদ্ধ হবে। আমি ভূমিকা লম্বা করব না, শুধু সংক্ষেপে এতটুকু বলবো যে আসলেই কি আমি আমার পরিচয় জানি, আমি কে? আমার নাম, আমার আইডেন্টিফিকেশন, আমার আইডি কার্ড, আমার এনআইডি, এগুলোতে যে পরিচয় থাকে সেটা কখন শুরু হয়, কিভাবে শুরু হয়, কতদিন থাকে, কবে শেষ হয়, এগুলো এটা যখন শেষ হয়ে যায় আর ইউজ করা যায় না, এরকম অবস্থায় চলে যায়, তখন আমরা পরিচয়ের কোন অংশে থাকি, এই বিষয়গুলো খুবই মৌলিক। আর মানুষ হিসাবে আমাদের সবচেয়ে বড় দায়িত্বই হলো আমার পরিচয় সম্পর্কে জানা। যদি আমি আমার পরিচয় সম্পর্কে না জানি তাহলে এটার আমি প্রপার ব্যবহার শিখব না, এবং এটার ফলাফলও আমি ঠিক মতো আয়ত্ত করতে পারবো না। একটা ছোট্ট উদাহরণ, যদি একটা মোবাইলের কথা বলি, যে ডিজিটাল মোবাইল, যদি আমি এটার পরিচয় ঠিক মতো না জানি, এটার ব্যবহার, উপায়, কৌশল যদি আমি আয়ত্ত না করি, তাহলে এটার ফলও আমি পাবো না। তাহলে আমি আব্দুল্লাহিল বাকি, আমি একজন মানুষ, আমার আসল পরিচয় কি? আমি কবে আব্দুল্লাহিল বাকি নাম পেলাম? কবে আব্দুল্লাহিল বাকি নামটা শেষ হবে? তাহলে যখন আমি আব্দুল্লাহিল বাকি নাম পাইনি তখন আমি ছিলাম কোথায়, কেমন? নাকি হঠাৎ করে আমি আব্দুল্লাহিল বাকি হয়ে আসলাম? যদি আমি হঠাৎ করেই আব্দুল্লাহিল বাকি হয়ে আসি, তাহলে হঠাৎ করেই একদিন আব্দুল্লাহিল বাকি এই পৃথিবী থেকে চলে যাবে। সুতরাং আসার আগে আব্দুল্লাহিল বাকির কোনো অবস্থান নাই, এবং চলে যাওয়ার পরে পৃথিবী থেকে আব্দুল্লাহিল বাকির আর কোনো অবস্থান নাই। এত ক্ষুদ্র আব্দুল্লাহিল বাকি, এই 60, 65, 70 বৎসরের আব্দুল্লাহিল বাকি, এইটা দিয়ে আমি কত বড় হতে পারবো? নাকি এর চাইতে অনেক বড় লম্বা একটা পরিচয় আমার থাকা উচিত? আল্লাহ রাবুল্লাহ আলমিন আমাদেরকে সাহায্য করুন। আমরা সময়ের বিষয়টি নিয়ে যেভাবে সূচনা করেছি, এটা আরো ধীরে ধীরে আমরা এটা বাড়ানোর চেষ্টা করছি ইনশাআল্লাহ। আমরা দোয়া করি তিনি যেন আজকে একটা বীজ বপন করতে পারেন আমাদের পরিচয় সম্পর্কে, এবং আমরা উৎসাহিত হই আমাদের পরিচয় জানার ব্যাপারে, যেন আমরা নিজেদের পরিচয় বাদ দিয়ে, যেগুলো পরিচয় আমার জানার তেমন দরকার নাই, যেগুলোর জানার তেমন দরকার নাই, সেগুলোর পরিচয় নিয়ে দিন রাত 24 ঘন্টা পার করে দিচ্ছি। আমার পরিচয় সম্পর্কে আমি জানারই সময় পাচ্ছি না। আসার আগেও আমার পরিচয় সম্পর্কে জানতাম না, আসার পরেও জানিনি, চলে যাওয়ার পরে তো আর জানার সুযোগ থাকবে না। সেই দুরবস্থা থেকে আল্লাহ আমাদের সবাইকে রক্ষা করার জন্য আজকের এই আলোচনাটাকে কবুল করুন। আপনাদের সবাইকে আন্তরিকভাবে অনুরোধ করব, খুব মনোযোগ দিয়ে শুনবেন। আমিও আপনাদের মধ্যে একেবারেই নতুন, একেবারেই ফ্রেশ। এই ধরনের এই বিষয়ে আলোচনা এইভাবে আমিও কখনো শুনিনি। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের জন্য সহজ করে দিন। আমি এখন প্রফেসর শামীমা তাসনিমকে অনুরোধ করব তার উপস্থাপনা পেশ করার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। কানেক্টেড সকলকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। কে আমি, কেমন আমি, পরিচয় জীবন্তকরণ। আল্লাহ আমাকে সাহায্য করুক। প্রথম এখানে যে শব্দটা আজকে, যদি কেউ নতুন থেকে থাকেন বা
এই শব্দটার প্রতি অনেকেরই আসতে পারে যে জীবন্তকরণ মানেটা কি, পরিচয় জীবন্তকরণের আছেটা কি। আমরা তো এখানে কেউ আসলে মৃত না। তাহলে আমরা আমাদের কি পরিচয় আমরা করতে চাচ্ছি জীবন্তকরণ। তো যে কারণে আমরা এই পর্বটাতে এসেছি, সেটার ব্যাকগ্রাউন্ডটা একটু আপনাদের সবার সাথে শেয়ার করতে হবে। আমরা গত সেশনের সময় জীবন্তকরণ নিয়ে আমরা একটা সেশন করেছিলাম আলহামদুলিল্লাহ, এবং আমি আরো কিছু জীবন্তকরণের সেশন করছি বিভিন্নভাবে। তো এটার মধ্যে একটা ইয়ে ছিল সময় জীবন্তকরণ। তো আমি কয়েকটা টপিকের নাম বললে ইনশাল্লাহ এটা আরো বেশি ক্লিয়ার হবে। একটা হচ্ছে ইমান জীবন্তকরণ, যে ইমান আমার আছে এটা জীবন্ত আছে কিনা। আমাদের জীবনে কোরআন জীবন্তকরণ, সিরা জীবন্তকরণ, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে কি শুধু পড়েই গেলাম, না নাকি রিফ্লেকশন আমি ঘটাতে পারলাম। আমি হাদিস জীবন্তকরণ নিয়ে কিছু কথা বলার চেষ্টা করি বিভিন্ন সময় বিভিন্ন হাদিসে। আর সময় জীবন্তকরণ আলহামদুলিল্লাহ আপনাদের সাথে কিছু শেয়ার করতে পেরেছি। সলাত জীবন্তকরণ মানে বোঝাই যাচ্ছে যে অত্যন্ত খুশু খুজু, যেটাকে আমি বলতে চাচ্ছি সিয়াম জীবন্তকরণ মানে হচ্ছে শুধু উপোস থাকা না, নবী রাসূলদের যে শিক্ষা সেটি আমাদের জীবনে জীবন্তকরণ করা। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি আরেকটা হচ্ছে অন্তরের যে পরিশুদ্ধতা, সেটাকে আমি বলতে চাই অন্তর জীবন্তকরণ। মানে যার অন্তর পরিশুদ্ধ সেই কিন্তু সফল, আমরা জানি। আর তাহার মানে যাদের অন্তর পরিশুদ্ধ না, তাহলে তারা কি মৃত সম। এবং এর চেয়ে বড় একটা যে ইস্যু, সেটা হচ্ছে আমার রবের সাথে যে সম্পর্কটা, সেই সম্পর্কটা কতটুকু জীবন্ত আলহামদুলিল্লাহ। এবং আমরা যারা আছি যে মুসলিম উম্মাহ, আমাদের পারস্পরিক সম্পর্কটা কতটুকু জীবন্ত আছে সেটাও আমরা বলছি যে ভ্রাতৃত্ব জীবন্তকরণ। সো ইনশাল্লাহ এখন এই শব্দগুলো শোনার পর এই সময় জীবন্তকরণ নিয়ে আমরা আসলে অনেক কিছু সহ আমি প্রেজেন্টেশন গুলো দিয়েছিলাম, কিন্তু আপনাদের এখানে হয়তো এখান থেকে কিছু কিছু আমি পুরোটাই আপনাদের সামনে প্লেস করে, এই জন্য যেটার মধ্যে কি কি বিষয় ছিল আমি এখান থেকে সবগুলোকে মিলিয়ে হয়তো গত সেশনে বলার চেষ্টা করেছি। আপনারা একটু খেয়াল করবেন, নাম্বার 3-তে আমার বলা আছে সময়ের প্রেক্ষিতে আমি বা মানুষ, আমি কে, আমার পরিচয়টা কি। আমি খেয়াল করলাম যে আমি যদি এই পরিচয়টা জীবন্তকরণ না করি, তাহলে আমি যত বিষয়ের ওপর জীবন্তকরণের যত রিচ প্রেজেন্টেশন দেই না কেন, আসলে আমার অন্তরে সেটা স্থান পাবে না। যেই কারণে সময়ের বারাকা নিয়ে কিন্তু আমাদের পরবর্তী সেশনটা কথা হওয়ার ছিল, মানে আমার দেওয়ার কথা ছিল। আলহামদুলিল্লাহ আমি প্রিপারেশনও নিয়েছি, কিন্তু আমার মনে হলো যে ওই জায়গাটাতে যাওয়ার আগে আল্লাহ যেন আমাদেরকে আমাদের পরিচয়টাকে জীবন্তভাবে অনুভব করার, ধারণ করার, অ্যাটলিস্ট নতুন করে পথ চলার একটা সুযোগ দেয়। ইনশাল্লাহ আমরা সেভাবে করে আজকে আগাবো। শুরুতে যদি বলি যে দেখেন আজকে আমরা প্রায় 80-র উপর, 80-85 আমরা কানেক্টেড। আমি যদি নামের যেই নামে কানেক্টেড হয়েছি সেটাকে আমি স্ক্রিনে নিয়ে আসি, দেখতে পাবো কেউ প্রফেসর, কেউ ডাক্তার, বিভিন্ন নামে কিন্তু আমাদের এখানে পদবি। ইভেন আমি নিজেও আমার নামের আগে আমি ইয়েতে লিখেছি প্রফেসরটা, না লিখলেও হয়তো আমাকে শামীমা তাসনিম নামে চিনতেন, অবশ্যই চিনতেন। আমি বলতাম যে আমি আজকের স্পিকার, কিন্তু মনে হলো যে না, দেখেন আমরা দুনিয়াবি প্রফেশন সাথে কিন্তু কিছুটা যৌক্তিকতাও আছে, যে আমি পড়াশোনা করেছি, আমাকে মানে কিছু একটা প্রফেস করতে হবে, সেই অনুযায়ী কিন্তু আমরা মানে ডিগ্রি গুলো, ডেজিগনেশন গুলো লিখি। বাট বাস্তবে এটা আমাকে কতটুকু কোন জায়গায় নিবে, এটা কিন্তু স্যার শুরুতেই আমাদেরকে এটা নিয়ে চিন্তা করতে বলেছেন। এটা তো এক ধরনের পরিচয়। আরেকটা পরিচয় কিন্তু আবার বংশের, হ্যাঁ আমি চৌধুরী বংশ, দেখবেন নামের আগে অথবা পরে। দেখবেন যে এবারের যে ফ্যাসিস্টের যে রায় হলো, সেখানে যিনি রাজসাক্ষী হলেন উনি কিন্তু চৌধুরী আব্দুল্লাল কিছু একটা ওনার নাম আর কি, হ্যাঁ বিশাল বংশের, বিশাল বড় ক্রিমিনাল উনি। এত হত্যার পরে উনি অবশ্য রাজসাক্ষী হয়েছেন। এই যে বংশের পরিচয়, উনি কিন্তু এই পরিচয়ে এতদিন বিশাল দাপট দেখিয়েছেন। তারপর যে ক্ষমতা, হ্যাঁ আমি বিত্তশালী, হ্যাঁ সোশ্যালি আমি কত বড়, আমার ডিগনিটি, আবার আমি তো রাজনৈতিক নেতা, এটার তো পরিচয় আসলে বলারই অপেক্ষা রাখেন। সবগুলা কিন্তু আমি কে। ইভেন রাজনৈতিক নেতাকে যদি না চিনেন, তখন কিন্তু সে একজন পাওয়ার দেখাবে যে আমাকে চিনলেন না। ইভেন আপনারা যারা স্টেজে, এখানে অনেক সম্মানিত ব্যক্তিরা আছেন, স্টেজে যখন বসেন, সেখানে কার আগে কার চেয়ার দেওয়া হলো, এই যে পদ, আমি কে, এই আমিত্ব প্রকাশের জন্যই কিন্তু মনে হয় যেন আমার বেঁচে থাকা আমাকে আরো কতখানি মানে উঁচু হতে হবে, বড় হতে হবে। দেখেন আমাদের আরো কিছু পরিচয়, যে আমরা শিক্ষিত অশিক্ষিত, আমরা অনেক কি বলি ভাই ও তো অশিক্ষিত, মানে এটা হচ্ছে ওর একটা পরিচয় আমরা দিয়েছি। বা ও তো ভাই সুন্দর, ও অসুন্দর। আমরা আবার মিস ইউনিভার্সও দেখি যে কম্পিটিশন চলে। আমরা আবার কেউ কেউ জীবনের বাস্তবতায় বলি ভাই আমি হচ্ছে দুঃখী,
না আমার কোনো সুখ নাই, এটাও আমার একটা পরিচয়। আমি কে, এগুলা কি আসলে আমার পরিচয়? আমি কিন্তু আজকে ব্যাখ্যা কম করব, বিকজ আমি জানি এখানে যারা পার্টিসিপেন্ট আছেন তারা আমার চেয়ে অনেক বেশি স্কলার, আর স্পেশালি আমার স্যার যখন এখানে থাকেন, আমি আপনাদের কাছে একেবারে খোলামেলা স্বীকার করছি, আল্লাহ তাআলাকে সাক্ষী রেখে, যে একটা যে কোনো কিছুর ভেতরে ইনডেপথ ঢোকার যে সাহস, এটা কিন্তু আমি আমার আব্দুল আল বাকি স্যারের কাছ থেকে পেয়েছি। মানে আমি যখন স্যারের লেকচার শুনি, সেই জায়গাটা আমাকে সাহস দিয়েছে। অ্যাট দ্য সেম টাইম আমি আব্দুল শহীদ নাসিম স্যারের কথা বলবো, যার কাছ থেকে আমি বাংলায় কোরআন পড়ে এটার ভেতরে ঢোকার চেষ্টা করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাদের দুজনকেই, আমাদের এই এই দুই ওস্তাদকেই যেন আল্লাহ এই দুনিয়াতে নেখায় দান করেন এবং পরকালেও জান্নাত দান করেন, আমিন। আচ্ছা, আমরা আমাদের পরিচয়টা বলছি। দেখেন, আমাদের আরো কিছু পরিচয় আছে। আমরা কিন্তু কেউ মা বাবা, হ্যাঁ, কেউ স্বামী স্ত্রী, বোন ভাই, দাদি নানি, অনেকগুলো আমাদের পরিচয় আছে। মানে একজন ব্যক্তি অনেকগুলা। কিন্তু দেখেন, আমরা কি আসলে সেই রোলটা প্লে করতে পেরেছি? ধরেন স্বামী স্ত্রীর কথাটাই যদি বলি, একেবারে সূরায় সরাসরি বলা আছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের মধ্যে থেকে জুড়ি তৈরি করেছেন যেন তোমরা এক পারস্পরিক প্রশান্তির মধ্যে থাকো, সাকিনার মধ্যে থাকো। মানে একজন আরেকজনের জন্য সাপোর্টিভ হবে। বাস্তবে দেখেন, আমাদের দোয়াটাও কি করা হয়, যে চক্ষু শীতলকারী আমরা স্ত্রী সন্তান তারা চাই। যদি এমন না হয়, স্ত্রীর যদি স্বামীকে দেখে মানে সেই সাকিনা তো দূরের রাগ হয়, অথবা স্বামী যদি স্ত্রীকে টলারেট করতে না পারে, তাহলে সেই আইডেন্টিটিতে কি আসে যায়? আমি যখন আমার কারো মানে পুত্র অথবা কন্যা, আমি করোনার সময় মা বাবাকে রাস্তায় ফেলে দিয়ে আসলাম, আমি সেই সন্তান, এই পরিচয় কি আসে যায়? হতে কি আদৌ পেরেছি? আমি শাশুড়ি, হ্যাঁ, আমার ছেলের বউ, আমি পেট্রোল ঢেলে যৌতুকের জন্য তাকে যখন আমি গায়ে আগুন ধরিয়ে দেই, আমি জানি না এই আইডেন্টিটি আপনারা কি বলবেন। আমার আরো আইডেন্টিটি আছে। আমি কখনো প্রতিবেশী, আমি কখনো পথচারী। প্রত্যেকটা সম্পর্কের হক আছে, আমি বলছি না কথাটা, এটা কোরআনে বিভিন্ন ভাবে বলা আছে, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো এত বেশি বলেছেন, যে প্রতিবেশীর হক বলতে এত বেশি উনি বলেছিলেন যে মনে হচ্ছিল যে তাদেরকে আমাদের সম্পদের উত্তরাধিকারী করে ফেলবেন। পথচারীর আবার হক কি জানেন? এই যে আমরা রাস্তায় হাঁটি, এই যে আমি পথচারী যখন, তখন আমার কিছু কিন্তু পথের উপর হক আছে। আমি পথ বা রাস্তা নোংরা করব না, ময়লা থাকলে সেটাকে সরিয়ে দিব, কোনো বিপজ্জনক ঘটনা ঘটে। আমি কি সত্যি সেই পথচারী হতে পেরেছি? আমার যার ব্যক্তির মুখ এবং হাত থেকে প্রতিবেশী হয় না, সে কিন্তু জান্নাতেই যাবে না, তাই না? তা আমি কি সেই প্রতিবেশী হতে পেরেছি? দেখেন, আমি কতগুলো আইডেন্টিটি বলবো। আমি যখন প্রশাসক, আমি যখন ব্যবসায়ী, হ্যাঁ, আমি ওজনে কম, ওজনে কম তো দূরে, আমরা তো ঔষধের মধ্যেও এখন আমরা ভেজাল দিচ্ছি। আমি তাহলে কি, আমি কি ব্যবসায়ী? হ্যাঁ, মানে আমি যখন বিচারক, আমি রায় দিচ্ছি মানে শাসকের পক্ষে, রায় দিচ্ছি যে ক্ষমতাধর তার পক্ষে। আমি যখন ডাক্তার, আমি যখন করোনার সময় মিথ্যা সার্টিফিকেট দেই, আমি যখন শুধুমাত্র টেস্টের জন্য বিভিন্ন ইয়েতে পাঠাই, বিজনেস ওরিয়েন্টেড। আর ইঞ্জিনিয়াররা তো মোটামুটি 2 নাম্বার কাজ করার জন্য হালাল, এরকম একটা আমাদের সমাজে চলে আসছে। কেউ ইঞ্জিনিয়ার থাকলে আমাকে ক্ষমা করবেন, নিশ্চয়ই সবাই না। আর মন্ত্রী প্রধানমন্ত্রীর কথা তো বলাই বাহুল্য, দীর্ঘদিন আমাদের এই চেহারা কিন্তু আমরা দেখেছি। হতে কি পেরেছি? ইনফ্যাক্ট, এই যে আমার পরিচয়, আমি কিন্তু এখন আমার রিয়েল পরিচয় না, আমি আমাদের এই দুনিয়াবি পরিচয়। এই যে মানে পরিচয়গুলো অনেকভাবে হতে পারে, বায়োলজিক্যাল, সোশিও পলিটিক্যাল, কালচারাল, স্পিরিচুয়াল, রিলিজিয়াস। প্রত্যেকটা জায়গায় আমি কি আমরা ইনশাল্লাহ আজকে দেখবো। কিন্তু হতে পেরেছে কিনা, ওকে, কেন এটা বললাম? কারণ প্রত্যেক দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি তার অধীনস্থদের বিষয়ে জিজ্ঞাসিত হবে। তাহলে আমি কি আমার পদের হক, মানে হক আদায় করেছি? আমরা যারা মা, কি খুব গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আমি আমার সন্তানের প্রতি হক সবভাবে আদায় করেছি, সন্তানকে ঠিক পথে রাখতে পেরেছি? যারা স্ত্রী, যারা হাজবেন্ড আছেন, যারা ভাইয়ের আছেন, বোনের সম্পদ ঠিকভাবে দিয়েছেন। মানে এই যে আমরা হকটা আদায় করছি, তার মানে কি পদবি, পজিশন, দায়িত্ব পারস্পরিক সম্পর্কযুক্ত। সুতরাং আমার এই পরিচয়ের সাথে কিন্তু অনেক কিছু সম্পর্কযুক্ত, আলহামদুলিল্লাহ। কিন্তু আমরা কেন এই নিজের পরিচয়টা জানার জন্য একটা সেশন আয়োজন করলাম, এটা খুব ইম্পর্টেন্ট। এবং আজকে আমি শুধু ইসলামের দৃষ্টিকোণ থেকে না, আলহামদুলিল্লাহ, আমি মনোবিজ্ঞানের দৃষ্টি থেকে, আমি সাইকোলজি নিয়েও কিছু পড়াশোনা করি, আমার খুব প্রিয় একটা অংশ সেখান থেকে, এবং ইসলামিক দৃষ্টিকোণ থেকে, দুটো জায়গা থেকে আপনাদের সাথে আজকে নিজেকে চেনার প্রয়োজনটা ইনশাল্লাহ তুলে ধরবো। মনোবিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে বলা হয় যে নিজেকে যদি চেনা যায় তাহলে আত্মবিশ্বাস বাড়ে। যে আমি আমার নিজেকে চিনতে, সবার সাথে তখন সম্পর্ক রক্ষা করা সহজ হয়।
হ্যাঁ, আর আবেগ নিয়ন্ত্রণ সহজ হয়, আর ডিসিশন মেক করা তখন সহজ হয়। আমি এগুলোতে যদি ব্যাখ্যাতে যাই আমাদের আসলে সময় অনেক চলে যাবে, বাট আমি জানি ইনশাল্লাহ আপনারা এটা বুঝতে পেরেছেন। আমি একটা ছোট গল্প বলবো যেটা হচ্ছে মনোবিজ্ঞানের পার্সপেক্টিভে, এবং আমাদের পরিচয়টা কেন, মানে আমরা কি পরিচয় এতক্ষণ দিলাম এবং আমাদের রিয়েল পরিচয় আমরা আজকে পুনরুদ্ধার করব, এটা কেন দরকার, গল্পটা বলি। অবশ্যই মনোবিজ্ঞান ভিত্তিক, এবং আমাদের মানসিক একটা পরিবর্তন ইনশাল্লাহ হবে। আর যারা আমার কাছ থেকে এটা আগে শুনেছেন দ্বিতীয়বার হয়তো শুনবেন ইনশাল্লাহ। আপনারা সবাই সার্কাসের হাতির খেলা দেখেছেন, যে বিশালকায় হাতি কিভাবে করে একজন ছোটখাটো একটা মানুষ বলে তুমি বলটাকে ছুড়ে দাও, সে বল ছুড়ে দেয়, তার কথায় উঠে বসে। কিন্তু এটা কি একবারই হয়ে গেছে? এটার পিছনে কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড আছে। জঙ্গলের সেই ভয়ঙ্কর দুর্দান্ত সেই মানে হিংস্র হাতিকে কিন্তু বশ করার জন্য প্রথমে করা হয়েছিল তাকে ধরে এনে তার পায়ের মধ্যে লোহার শেকল পরানো হয়েছিল, তাকে আটকে রাখা হয়। হাতিটি যখন ছোটার চেষ্টা করে, সেই লোহার শেকলে লেগে তার মোটা পা চতুর্দিকে স্কিন গুলো কেটে যায়। তারপর আবারও সেই ছোটার চেষ্টা করে, আবার কেটে যায়, রক্তাক্ত হতে থাকে, থার্ড টাইমও হতে থাকে। তখন হাতি বুঝতে পারে যে আমি এখান থেকে ছোটার চেষ্টা করলেই আমার এরকম ভয়ঙ্কর ব্যথা হতে থাকবে, এবং একটা পর্যায়ে সে সিদ্ধান্ত নেয় যে এভাবে আমি কষ্ট পেতে পারি না, আমি আসলে এখান থেকে ছুটতে পারবো না। দেন ও ছোটা বন্ধ করে দেয়। তখন ও কিন্তু নর্মাল ছোট বাসের মধ্যে একটা মানে নর্মাল দড়ি দিয়ে বেঁধে রাখলে সে সব ধরনের খেলা দেখায়। তো একদিন কি হলো, সেই প্যান্ডেলে, সার্কাসের প্যান্ডেল আপনারা তো নিশ্চয়ই দেখেছেন, না দেখলেও খুব চিকন চিকন বাঁশের মধ্যে সামিয়ানা টাইপের কিছু কাপড় উপরে দেয়া থাকে, এটার ভেতরেই খেলাধুলা হয়, সার্কাসের যেগুলো হয়। একদিন সেই হাতির যে সার্কাসের প্যান্ডেলে আগুন লেগে গেল। তো অন্যান্য যে মানুষ যারা ছিল তো সবাই দৌড়ে পালালো। হাতিটি, ও ভাবলো যে আমি যদি এখান থেকে ছুটার চেষ্টা করি আমার পায়ে আবার রক্তাক্ত হবে, আমি আবার কষ্ট পাবো, আমি এখান থেকে ছুটতে পারবো না। তার নিজস্ব পরিচয়টা আসলে সে ভুলে গেছে। ও যদি শুধু একটা দৌড় দিত, মানে পুরো সার্কাসের প্যান্ডেল তার পিছনে যেত, সে দৌড়ে চলে যেত। সেই হাতির আত্মবিশ্বাসটা, তার নিজস্ব পরিচয়টা ভুলে যাওয়ার কারণে বিশাল আগুনে এই প্রকাণ্ড হাতি পুড়ে মারা যায়। আমরা এটা থেকে কি শিখলাম? আমি যদি আমার রিয়েল পরিচয় ভুলে যাই, আমি যদি আমার নিজেকে পুনরুদ্ধার করতে না পারি, আমার আত্মবিশ্বাস যদি শেষ হয়ে যায়, আমি কিন্তু পুড়েই মারা যাব, মানে আমি পরাজিত হব। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে কিন্তু এই জন্য পৃথিবীতে পাঠান নাই। সুতরাং আজকে আমরা আমাদের পরিচয় পুনরুদ্ধার করব। এটি শুধু একটি গল্প, বাট আশা করি আমাদের মননে এটি একটি মোটিভেশনাল কাজ করেছে। সেকেন্ড আরেকটা কথা এখানে বলবো, যে আমার পরিচয় যখন আমরা বলি বা যা কিছু বলি ইন্টারপার্সোনাল রিলেশনশিপের সাথে, আমরা না জানেন সবসময় এক ধরনের একটা ডিপ্রেশন বা ফ্রাস্ট্রেশন বা একটা কষ্ট আমাদের আছে, যে আমার আমার আপন কেউ নাই। হুম, যে এই 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 যে এত করলাম তার জন্য, সে আপন না, সে আমার এত ক্ষতি করলো। এই কথাটা আমি বলি আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যারের একটা কথা বলার জন্য। উনি এইভাবে বলেন যে দুনিয়ায় কেউ আপন হয় না, যে যে স্বামী এত আপন 2 ঘন্টা আপন তো 2 ঘন্টা পর, যে স্ত্রী আপন সেও হয়তো 2 ঘন্টা আপন থাকলে 2 ঘন্টা অন্যরকম আচরণ করে। যেই মানে সন্তানকে এত আদর করে বড় করলেন, সে কিন্তু একটা সময়ে যখন নিজেকে সে বড় মনে করে বাবা মার দিকে ফিরে তাকায় না। যেই মানে বাবা মা তারা সবচেয়ে আদর্শের, তারাও হয়তো অন্য কোনো সন্তানের সম্পদ ভাগের সময় তারা কোনো পক্ষপাতিত্ব করে। এবং এই যে বন্ধু, তাদের জন্য সারাটা জীবন ইনভেস্ট করে গেলেন, কিন্তু বিপদের সময় দেখলেন একটা বন্ধু কাছে নাই, কেউ আসলে আপন হয় না। এবং আমাদের পুরো জীবনটা চলে যায় শুধু অন্যকে আপন করতে, অন্যকে সুখী করার এই প্রচেষ্টায়। অথচ আল্লাহ সুবহানাহু তাআলার চেয়ে আপন আর কেউ হয় না। তাকে আমরা কেউ সুখী করার চেষ্টা করি না, তাকে খুশি করার কেউ চেষ্টা করি না। আমার মনে হয় যে আমাদের পরিচয় এইটা, যার অনেক মহিলারা আছি, মনে হয় যে আমরা পরিবারের সবাইকে শুধু হ্যাপি করব, ওই যে সংসার সুখের রমণীর গুণে। আল্লাহ সুবহানাহু তাআলা আমাকে খালি সংসার সুখের করার জন্য পৃথিবীতে পাঠিয়েছে। অথবা হাজবেন্ডরা, তাদের মনে হয় যে আমি যত টাকা কামাই করতে পারি
আমার সংসারে আমি একেবারে ভরে তুলব, এই জন্য আমরা এসেছি। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এই এই অল্প সময়ের জীবনে মানে নিজের সুখটাই যে আমার কেউ আপন না। আর আমি কিন্তু মানে বারবার লেকচারে একটা কথা বলি, আমি মহিলাদের মানে রিপ্রেজেন্টেশন দিয়ে বলি যে আমি নিজেও বলি যে আল্লাহ ছাড়া মানে আমরা দুঃখে বিপদে পড়লে বলি আল্লাহ ছাড়া আমার কেউ নাই। হাই হাই, অ্যাজ ইফ মানে অন্যান্যরা খুব ইম্পর্টেন্ট। আমরা এইভাবে বলি হাসবুন আল্লাহ নিয়ামাল ওয়াকিল, আল্লাহ আমার সবচেয়ে আপন এবং তার মাধ্যমেই আমি শক্তিশালী ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ। তাহলে আমরা কিন্তু পরিচয় সূত্রটা দিয়ে শুরু করলাম ইনশাল্লাহ। এখন এই যে আমি কে, আমি 5টা পার্সপেক্টিভ থেকে ইনশাল্লাহ কথা বলার চেষ্টা করব। একটা হচ্ছে 3টি মৌলিক প্রশ্ন আছে, আমি একটু পরে যাচ্ছি। একটা সময়ের পার্সপেক্টিভে, যেটা আমি গত সেশনে করেছিলাম, একটা স্লাইড আমরা এখানে কথা বলবো। মানব সৃষ্টির প্রেক্ষাপট, যেটা আমাদের শুরুতেই সুবহানাল্লাহ এত চমৎকার রিসাইটেশন করেছেন, মনটা ভরে যাচ্ছিল। সেই আয়াতগুলোতে আমি যাবো না, আমি হয়তো কিছু কথা বলার চেষ্টা করবো আখলাকের ভিত্তিতে। কেন আমি আখলাকের কথা বলছি? দেখেন একটা মানুষ যখন মারা যায়, বলে না যে সে কে মারা গেল, আহারে তার আগে কি বলে জানেন, লোকটা অনেক ভালো ছিল। দেখবেন যে মৃত ব্যক্তির আশেপাশে যারা কথাবার্তা বলে উনি কেমন লোক ছিলেন, এইটাই হয় সবচেয়ে বড় আলোচ্য বিষয়। সুবহানাল্লাহ, আমাদের কোরআনে যত আয়াত আছে তার অনলি 20 to 25% হচ্ছে আপনার বিভিন্ন আমল এবং ইবাদত নিয়ে কথা বলা, অধিকাংশ হচ্ছে আখলাক আখলাক। সুবহানাল্লাহ। সুতরাং এইটার বেসিসে কিন্তু আমরা বলি ও কিন্তু খারাপ মানুষ, উনি কিন্তু অনেক ভালো মানুষ, আহা উনার আচরণ এত চমৎকার, হয়তো কারোর সাথে 2 মিনিট কথা হয়েছে, যে অসাধারণ। সুবহানাল্লাহ। সো এইটাও আমার একটা পরিচয়। এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সম্পর্কের ভিত্তিতে আমি দু একটা কথা বলবো, এবং আল্লাহর সাথে সম্পর্কের ভিত্তিতে আমি বেশ কয়েকটা কথা বলবো, যে আল্লাহ আমাকে কি নামে ডাকেন, নফসের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আমার কি সম্পর্ক। আমি একটা একটা করে স্লাইডে চলে যাই ইনশাআল্লাহ। মৌলিক প্রশ্নের কথাটা বলেছিলাম। তো এই জায়গাটাতে আলহামদুলিল্লাহ আমি সবাইকে একটু একটু বলবো যে একটু নিঃশ্বাস নিয়ে আমরা যেন একটু নিজেদের দিকে তাকাই। যে এই যে মানে আমরা বলতে চাচ্ছি প্রথমে আমি কে। স্যার কিন্তু অলরেডি আমি যা বলবো তো সেটাকে সামারি করে প্রথমেই বলে দিয়েছেন আলহামদুলিল্লাহ। যে প্রথমে আমি আসলে কিছু ছিলাম না, আমি সেই জায়গাটা থেকে জাস্ট একটু আপনাদের কল্পনা করতে বলবো। একটু চিন্তা করি যে দেখেন আমরা যখন মায়ের পেটে আসার আগে আমরা কোথায় ছিলাম, কিভাবে ছিলাম, যেখানে ছিলাম সেই জায়গা ত্যাগ করে মায়ের পেটে যে আসলাম, সেই বিষয়ে কি আমার কোনো ভূমিকা ছিল? বা ধরেন আমি কোন মায়ের গর্ভে যাব, সেই মতামত দেওয়ার সুযোগটা কি আমার ছিল? বা সে সময়ে আমি ছেলে হব নাকি মেয়ে হব, এটা নিয়ে কি আমার কন্ট্রিবিউট করার কোনো সুযোগ ছিল? গায়ের রং আমি কেমন চাই, দেহের গঠন আমি কেমন চাই, কোনো ধরনের মতামত দেওয়ার কি আমার কোনো সুযোগ ছিল? মানে যেমন আমরা ড্রেস কেনার সময় নিজের একটা ভিউ করে এটা নিব না ওইটা নিব। এই যে আমি এলাম পৃথিবীতে, এখানে আমার আপনার বিন্দু মাত্র কোনো কন্ট্রিবিউশন ছিল? একদম সরাসরি উত্তর হচ্ছে না। আমাদের চয়েস করার কোনো জায়গা ছিল না, আমাদের সিদ্ধান্ত দেওয়ার মতামত দেওয়ার কোনো সুযোগ ছিল না। তাহলে নিশ্চয়ই অন্য কেউ আমাকে অনুগ্রহ করেছে, যার অনুকম্পায় আমি এসেছি। তার মানে আমি কোথা থেকে কিভাবে এসেছি তা কিন্তু আমার নিয়ন্ত্রণে না, আমি সেটা জানি না। আচ্ছা, দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে, আচ্ছা আমি প্রশ্নগুলো যেটা আমরা দেখাচ্ছি যে প্রথমে আমি যে আমরা কিছুই ছিলাম না, আমি আয়াতগুলোতে না যাই, আমি জাস্ট এভাবে করে যে আমি এই যে পৃথিবীতে যখন আমি আসলাম, দেখেন আসার পর এটা আসার বিষয়ে আমার কোনো ভূমিকা নাই। এবং এখান থেকে আমি কোথায় যাব, এখান থেকে আমি কোথায় যে আমি কোথা থেকে এলাম কোথায় যাব, আমি কিন্তু সেটাও জানি না। হ্যাঁ, প্রত্যেক এক আত্মার মৃত্যুবরণ করতে হবে আমরা জানি, কিন্তু আমরা কিন্তু সেটা মানে এইটুকু জানি এই সময়টা আমার জন্য স্থায়ী না, যে কোনো সময় আমি যাব, হতে পারে এই সময়টা 5 বছর 10 বছর 80 90, আগে হয়তো 800 900 বছর ছিল, এখন কিন্তু তা না। দেখেন কোথা থেকে এসেছি আমি জানি না, কোথায় যাব জানি না, শুধু জানি যে আমাকে যেতেই হবে, আমাকে কেউ এখানে রাখতে পারছে না। তার মানে আমি কিছুই জানতাম না,
আমাকে যখন এখানে পাঠানো হলো, যিনি পাঠালেন তিনি নিশ্চয়ই তার কোনো একটা উদ্দেশ্য নিয়ে পাঠিয়েছেন, বা তার নিশ্চয়ই কোনো কারণ আছে। মানে দুনিয়ায় থাকাকালীন আমার জীবনের কাজটা কি হবে। তার মানে এই যে তিনটা মৌলিক প্রশ্ন, যে আমি কে, আমি কোথা থেকে এসেছি বা কোথায় যাব, এবং আমি কেন পৃথিবীতে আছি, এবং এই উত্তরগুলো কি আমার আপনার পক্ষে দেওয়া সম্ভব? দেখেন, মানুষের জ্ঞান সীমাবদ্ধ। বুদ্ধিমত্তা বা ইন্টেলেকচুয়ালিটি দিয়ে আসলে এগুলোর উত্তর পাওয়া যাবে না। হ্যাঁ, কেন আমি বলি যে ইন্টেলেকচুয়ালিটি দিয়ে পারা যাবে না? আজকে আমরা যারা যৌবনের শক্তি, আমরা যারা মেধায়, আজকে আমরা যারা প্রেজেন্টেশন দিচ্ছি, আমাদেরই এই আমার পরিবর্তনের একটা পর্যায়ে, আমি যখন বৃদ্ধ, অতি বৃদ্ধ, হয়তো আমি আমার পরিচয়টাই ভুলে যাব। অনেকেই যায়, জিজ্ঞেস করি আপনি কে, যখন বৃদ্ধ উনি তাকিয়ে থাকেন ফেল ফেল করে, আমি হয়তো অন্যকে চিনতে পারি না। এই আমার এত বড়াই, যে আমি জানি না কোথা থেকে এসেছি, যে আমি যে কোনো সময় সেই পূর্বের মতো আকৃতিতে চলে যেতে পারি। এখন এই ব্রেইনের বড়াই, আমরা পৃথিবী কি আমেরিকা, ইসরায়েল, তারা তো অনেক কিছু আবিষ্কার করে ফেলছে। এই সায়েন্টিস্টরা এই যে সময়টাকে বাড়াতে কি পেরেছে, মৃত্যুটা কি ঠেকাতে পেরেছে? আমি তাহলে কিসের ইন্টেলেকচুয়াল? আমার কোন ক্ষমতাটা? সাত আকাশের উপর তো দূরে, প্রথম আকাশে এখন পর্যন্ত নাসা কিছু করতে পারে নাই। আমি কি তাহলে? আমি কে তাহলে? হ্যাঁ, এই 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 যে জিনিসগুলো, এগুলোকে আমাকে অনেকভাবে চিন্তা করতে হবে, চিন্তা করতে হবে, ঠিক আছে? তার এখন একটা যে প্রশ্নটা, সেটা হচ্ছে যে আম, এই যে আমি কথা বলছি, এই আমি কি আমার দেহ, নাকি আমি আমি কি তাহলে? দেখেন, আমি কথা বলছি এখন শামীমা তাসনিম। এই মুহূর্তে যদি আমি মারা যাই কথা বলতে বলতে, মানে আমার রূহ আলাদা হয়ে যায়, আমি কিন্তু এখানে লাশ। তখন আমার বাসায় এসে কেউ আর আমাকে নাম ধরে ডাকবে না, বলবে মানে লাশ, শামীমার লাশ। তার মানে রইল শুধু লাশ, রূহ চলে গেল। মানে রূহ থাকলে আমি মানুষ, রূহ না থাকলে আমি লাশ। তাহলে আমি কে, মাই ডিয়ার অডিয়েন্স? তাহলে আমি কে? আমি তাহলে রূহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন যে আমার বান্দা যদি জিজ্ঞেস করে যে রূহ কি, তবে তুমি তাদের বলবে এই রূহ হলো যে তোমার রবের আদেশ। তার মানে আমি রবের নির্দেশ বহন করে বেঁচে আছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন এই রূহকে ডাকবেন, তখন আমি চলে যাব। দৃশ্যটা একটু ভাবুন, আমি হয়তো কারো হাত ধরে বসে আছি, তার রূহটা চলে গেল, আমি শুধু দেহের একটা অংশ ধরে বসে আছি। আমরা কি চিন্তা করতে পারছি? প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ নিতে হবে। আমরা আমাদের এই এই প্রথম অংশটা থেকে তাহলে আমাদের পরিচয় এই দেহ ভিত্তিক নয়, আমার আত্মা ভিত্তিক, আমার রূহ। আমরা এই দেহটাকে কিভাবে ফিট রাখবো, কিভাবে তাকে খাওয়াবো, তাকে এক্সারসাইজ করাবো, হ্যাঁ, দুনিয়ায় আরো মিস ইউনিভার্সে যাব। অথচ আমার আসল পরিচয় যে রূহ, রুহের খোরাক আমি কি দিলাম? আমি আমি আমার রুহের খোরাককে কি দিলাম? নিজেরাই তো আমরা আগে রুহকে মেরে ফেলছি। ইনশাল্লাহ রুহের খোরাক নিয়ে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আরেকদিন কথা বলার সুযোগ দেন। এখন এই যে সৃষ্টিটা নিয়ে, এটা তো আমরা গেল মৌলিক প্রশ্ন নিয়ে। এখন ওই যে যেটা ছিল যে আমার সৃষ্টির দৃষ্টিকোণ থেকে আমি কে, আমাদের শুরুতেই যে আয়াতগুলো তেলাওয়াত করা হয়েছে, চমৎকারভাবে পুরো বর্ণনা চলে আসছে। এই জন্য আমি খুব স্পিডে এই জায়গাটা যাব। আমরা অনেকগুলো আয়াত পাই, এর মধ্যে আমরা মাটি থেকে সৃষ্টি, আমি পানি থেকে সৃষ্টি, আমি ওই শুক্রবিন্দু বা নুতফা থেকে সৃষ্টি, ভ্রূণ থেকে ধাপে ধাপে সৃষ্টি, এরকম অনেকগুলো আয়াত পাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মাটি থেকে দেখেন বলা হচ্ছে, এই অংশটা নিয়ে অনেকগুলো বলা যায়। আমরা কিন্তু এই জায়গাতে শুধুমাত্র আমি কে এটাকে বলে আমরা ছেড়ে দেব, ব্যাখ্যাতে যাব না ইনশাল্লাহ, যে তোমাদের সৃষ্টি করেছি মাটি থেকে।
হ্যাঁ, আবার বলা হচ্ছে মাটির নির্যাস থেকে। আমি তোমাদের সৃষ্টি করেছি আঠালো মাটি থেকে, সৃষ্টি করেছি ঠনঠনে শুকনো মাটি থেকে, কাদা মাটি থেকে। এবং সূরা নূহতে বলা আছে যে আল্লাহ তোমাদের মাটি থেকে সৃষ্টি করেছেন, আবার মাটিতেই ফিরিয়ে নিবেন, পুনরায় বের করবেন মাটি থেকে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই যে মাটির যে বিষয়টা, এটা যদি আমরা একটু চিন্তা করি, ইন্টারেস্টিংলি সায়েন্টিস্টরা মানে মানুষের শরীরে মাটির 26টা উপাদানের কিন্তু সিমিলারিটিস পেয়েছেন, যে নাইট্রোজেন, ফসফরাস, এই উপাদানগুলো থাকে না, এগুলো মাটিতেও আছে, আমাদের হিউম্যান বডিতেও আছে। সুবহানাল্লাহ। এবং আমাদের একটু চিন্তা করতে হবে যে আমি যদি এই যে বলেছি এই মুহূর্তে আমার যদি রুহ চলে যায়, একটু পর আমাকে মাটিতেই শুতে হবে। মাটির তৈরি দেহ, রুহ কিন্তু চলে যাবে, মাটিতেই বিলীন হবে। আমরা বলি না কথাগুলো, কিন্তু ফিল করি না অডিয়েন্স, আমরা না মৃত্যুটাকেও ফিল করি না। মাটির এই যে আমি কিসের তৈরি, হ্যাঁ, ইবলিস কি বলেছিল যে আমি মাটির তৈরি আদমকে সেজদা করব, আমি হচ্ছি আগুনের। আমাদের আচরণ দেখে তো মনে হয় যে আমরা আগুন না, আমরা এর চেয়েও আরো বড় কিছুর তৈরি, আমরা যার তার সাথে মিশতে পারি না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দিক। হ্যাঁ, আচ্ছা, দেখেন শুক্রবিন্দু থেকে, যেটা আমরা বলছি যে আমি তোমাদেরকে মিশ্রিত শুক্রবিন্দু থেকে তৈরি করেছি, তোমরা কি এক ফোঁটা বীর্য ছিলে না, ধীরে ধীরে তোমাদের আকৃতি দিয়েছি। দেন আবার ইয়াসিন, সূরা ইয়াসিনে বলা হচ্ছে যে মানুষ কি দেখে না আমরা তাদের সৃষ্টি করেছি নুতফা থেকে, তারপর তারা আমাদেরই বিরুদ্ধে সুস্পষ্ট বিতর্ককারী হয়ে দাঁড়ায়। চিন্তা করে দেখেন, ওই যে আমি বলেছি যে আমরা মাটির তৈরি, কিন্তু আমাদের কিন্তু সেই জিনিসটা এই নুতফা, বীর্য। দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার নিজের হাতের উপরে থুতু দিয়ে বলেছিলেন যে তোমরা তো এর চেয়েও খারাপ জিনিস থেকে তোমাদেরকে তৈরি করেছে, তারপরেও তোমাদের এত বক্র হৃদয়। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দেখ। দেখেন এই পানি, হ্যাঁ, আমরা জানি যে নারী পুরুষের যে মিলনের যে বিষয় থেকে যেভাবে করে বীর্যটা একসাথে মিলছে, সেখানে বলছে আমরা তোমাকে তৈরি করিনি তুচ্ছ পানি থেকে। অথচ আমাদের এখন ভাবটা যে ইভেন আমাদের সবার ভাব না, আমাদের এক একজনের ভাব মনে হয় যেন আমাদেরকে এক এক ভাবে সৃষ্টি করা হয়েছে, আমাদের মানে আচার আচরণ সেটা ফিল করায়। দেখেন আমি এটা দিয়ে শেষ করব যে সৃষ্টির বিষয়টা, মুমিনুনের এই যে অলরেডি আমরা কিন্তু এটা ইয়েটা শুনেছি যে কিভাবে করে যে মাটি থেকে তৈরি করা হলো, তারপরে শুক্রবিন্দু মানে একসাথে করা হলো। এটা কিন্তু মানে শক্তভাবে থেকে ঝুলে থাকার মতো আটকে থাকা একটা, এটা কিন্তু ওই যে জঠরে গর্ভাশয়ের জিনিসের কথা বলা হচ্ছে, জিনিস তৈরি হলো। এটা ধীরে ধীরে যারা প্রেগনেন্ট ছিলেন আমার বোনেরা, তারা কিন্তু এখন এগুলো আমরা কিন্তু অনেকটা ফিল করি আমাদের ডিজিটাল ইয়েতে। ধীরে ধীরে এটা মাংসপিণ্ড হয়, হাড় তৈরি হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর মধ্যে পরে মাংসের আচ্ছাদন দেন, এবং নতুন সৃষ্টি যে মানব সন্তান, সুবহানাল্লাহ। এই প্রত্যেকে আমরা কিন্তু এই প্রসেসে এসেছি। যে অর্ধেক এখানে। তো আমরা যারা একবার, আমি যখন বাইরে, তখন আমার এক ভাতিজি 2-3 স্ট্যান্ডার্ডের, ওরা ক্লাস থেকে শুনে এসছে যে কিভাবে সন্তানের জন্ম হয়। হ্যাঁ, কারণ ওই আপনারা জানেন বাইরে খুব প্রসেস গুলো খুব ইয়ে করে বর্ণনা করা হয়। তখন সে এসে বলছে আমরা নাকি এভাবে করে হয়েছি। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিন্তু ওখানে কিন্তু বলছে যে আমরা এত পাওয়ারফুল। আমি এত মানে তখন আমার কেন আমরা বাইরের শিক্ষা ব্যবস্থার সাথে, ইভেন আমার দেশের শিক্ষা ব্যবস্থাই তো এখন একসেপ্ট করার মতো না, তাই না, যে যেখানে সমকামিতাকে টেক্সটে নিয়ে আসা হচ্ছে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক। বাট আমরা ভুলে যাব না, আমরা কিন্তু শিক্ষিতকে আমরা পিএইচডি দিয়ে নির্ধারণ করছি না, আমরা প্রফেসর দিয়ে নির্ধারণ করছি না। এই 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 শিক্ষা, এই ইলম, এটা কোরআনের জ্ঞান, এটা রবকে চেনার জ্ঞান, এটা নিজেকে চেনার জ্ঞান। আমরা ইনশাল্লাহ সেই পথে হাঁটছি, এবং আমাদের শ্রদ্ধেয় স্যার, অনেক দোয়া তার জন্য, তিনি আমাদেরকে হাঁটাচ্ছেন অনেক দূর পর্যন্ত, আমরা যেন তাকে নিয়ে আরো দূর যেতে পারি ইনশাল্লাহ। আচ্ছা, দেখেন সূরা ফাতিরে বলে যে এই মাটি থেকে বানিয়ে তোমাদেরকে যুগল বানানো হলো, তোমাদের মাঝে বৈষয়িক এবং বংশ বিস্তার করানো হলো, এবং তোমরা সব দিকে ছড়িয়ে পড়েছো, সুবহানাল্লাহ। এবং পারস্পরিক শান্তি লাভের জন্য তোমাদের এই এটা করে দেয়া হচ্ছে, যে তোমাদের মধ্যে কি চিন্তাশীল লোকদের জন্য এটা হচ্ছে একটা নিদর্শন। চিন্তাশীল লোকজন কারা? উলিল আলবাব, যে চিন্তা চেতনা দিয়ে যারা কথা বলবে, চিন্তা করবে। তাহলে সুবহানাহু ওয়া তাআলা বারবার বলছে এই যে কোরআন নিয়ে চিন্তা করার সময় কি তোমার এখনো আসেনি? আর এই নিদর্শনগুলো নিয়ে চিন্তা করবে তো সেই জ্ঞান বুদ্ধিশীল মানুষেরা, বুদ্ধিজীবীরা রাজনীতি নিয়ে ব্যস্ত। এই সাদা দল, এই নীল দল, তারা কোরআন সম্পর্কে কিন্তু বেখবর। আমরা
এই জন্য সেই বুদ্ধিজীবী হতে চাই না। আমরা যেন সত্যিকার আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উলিল আলবাব যেভাবে চেয়েছেন, আমি যেন অন্তত পক্ষে আমার জন্য দোয়া করবেন, আমি যেন উলিল আলবাব গ্রুপের মধ্যে আল্লাহ যেন আমাকে কবুল করেন। বিকজ এইটার মধ্যে আমার নিজেকে চেনা, রবকে চেনাটা খুব জরুরি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এখন তাহলে আমরা যদি সামারি করি যে আমাদের সৃষ্টির যেই 4টি উৎস, আমরা কিন্তু এটা এখানে বলিনি, আমি এই জায়গাটা আপনাদেরকে একটু বলছি যে আমাদের সৃষ্টি, আমি কে। দেখেন আমাদের সৃষ্টিগুলো কি অসাধারণ, কি অবাক করা বিষয়। শূন্য থেকে মানে সৃষ্টি হলেন আমার বাবা আদম আলাইহিস সালাম, সুবহানাল্লাহ। দেন একজন পুরুষ থেকে একজন নারী আমার মা হাওয়া তৈরি হলেন। পরবর্তীতে শুধু একজন নারী থেকে পুরুষ ব্যতীত একজন পুরুষ সৃষ্টি হলো। মাই ডিয়ার লাভিং উইমেন ফ্রেন্ডস, এখানে আজকে যারা আমার নারী পার্টিসিপেন্টরা আছেন, আমি তো এটা যখন পড়ি আমি বলি জেন্ডার দিয়ে বলে ইসলাম নারীকে ছোট করে। এই লাইনটা আমি যখন বলি একজন নারী পুরুষ ব্যতীত একজন পুরুষের জন্ম দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সেই শক্তিশালী করেছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা দুনিয়াবি কোনো কিছুর সাথে ব্যাখ্যা করে নিজেকে এম্পাওয়ার্ড চিন্তা করার চেষ্টা আমরা সেভাবে করে করব না। আমরা কিন্তু কোরআন যেভাবে বলেছে সেভাবে করে আমরা নিজেদেরকে বোঝার চেষ্টা করবো ইনশাল্লাহ। হ্যাঁ, আবার তারপর হলো যে আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামের থেকে আমরা পুরো মানব জাতি আসলাম। আলহামদুলিল্লাহ, আমাদের সৃষ্টির এই পর্বগুলো কিন্তু আমরা জানলাম, আলহামদুলিল্লাহ। দেন আমাদের এই স্লাইডটা আপনারা আগে দেখেছিলেন। এখন আমি কিন্তু এখানে বলছি তাহলে আমি কে। আমরা যারা, যদি কেউ আজকে নতুন থেকে থাকেন, আমরা সময়ের প্রেক্ষিতে আমরা একটা অনেক সেশন করেছিলাম আলহামদুলিল্লাহ, সেখানে আমরা নতুন করে আমাদের একটা পরিচয় জেনে দিয়েছেন যে আমি কে। এখানে হাসান আল বসরি রহিমাহুল্লাহ উনি বলেছিলেন খুব চমৎকার যে, হে আদম সন্তান, তুমি তো কিছু সময়ের সমষ্টি মাত্র। একবার ভেবেছেন আমাদের যার যত বয়স, হ্যাঁ, আমার বয়স 50 অথবা 52, তার মানে আমি 50 বছরে কতগুলো দিন, কতগুলো ঘন্টা, কতগুলো মিনিট, কতগুলো সেকেন্ডের সমষ্টি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তার মানে আমার জন্য যদি ধরেন কয়েক কোটি সেকেন্ড অবশিষ্ট বা আল্লাহ আমার জন্য নির্ধারণ করে রাখেন, আর এখন যদি সেই সেকেন্ডটা লাস্ট সেকেন্ড হয়, আমি কিন্তু সেই আমি শুধু বডিটা পড়ে থাকবো, তাই না? আচ্ছা, আবার দেখেন হাসানুল বান্না উনি চমৎকার বলেছেন যে যে হে আদম সন্তান, তুমি তো হচ্ছে একটা সময়ের ডেবিট কার্ড। আপনারা যারা কার্ড ইউজ করেন, ডেবিট কার্ড, আলহামদুলিল্লাহ, হ্যাঁ, যে কার্ড থেকে খরচ হচ্ছে, খরচ হচ্ছে। আপনারা সূরা আসর পড়েছেন যে সকলে ক্ষতিগ্রস্ত, মানে ওখানে খুব চমৎকার একটা, আপনারা যারা একটা তাফসিরের মধ্যে আছে যে একজন লোক বরফ বিক্রি করছে, আর সেটা কিন্তু কেউ কিনছে না, গলে নষ্ট হয়ে যাচ্ছে। বলছে প্লিজ তোমরা আমার বরফগুলো কিনো, আমি প্রচন্ড ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছি, কারণ বরফ তো গলে যাবেই। বিশ্বাস করেন আমরা আমাদের সময়টাকে যদি কাজে না লাগে, শেষ হয়ে যাচ্ছে প্রত্যেকটা দিন। বলা হচ্ছে যে যার আজকের দিনটা গত দিনের থেকে ভালো হলো না সেই ক্ষতিগ্রস্ত। আমরা অত্যন্ত গাফেল এটা নিয়ে। আচ্ছা দেখেন ইয়াহিয়া জামিল উনি উনি বলেছেন আরো চমৎকার, বলেছে যে তুমি তো, হে মানুষ, তুমি তো হচ্ছে, তুমি কে, তুমি কিছু হার্টবিটের সমষ্টি। ধরেন আমার আপনার জন্য যতগুলো হার্টবিট আল্লাহর কাছে বরাদ্দ ছিল, বুকে হাত দিয়ে দেখেন টিক টিক করে কিন্তু হচ্ছে, হার্ট কাজ করছে। যে কোনো সময় যখন যতটুকু বরাদ্দ, মুহূর্তে শেষ, আমি শেষ অথবা আপনি শেষ। এবং যখন আমার 3 বছরের বাচ্চাটা এরকম করে চলে যায়, আমার মুখ থেকে আসে আহা অকালে চলে গেল। অকাল আবার কি, তার জন্য তো অতটুকুই বরাদ্দ ছিল সেকেন্ড, অতটুকুই তো ছিল হার্টবিট। আমরা এটা নিয়ে একটু চিন্তা করবো, উলিলাল বাবু, আমরা বুঝবো কেউ কোনোভাবে আমার যে সময় নির্ধারিত এটার আগে পরে কেউ করতে পারবেন না। এটা নিয়ে কিন্তু আমরা ওই পর্বে বলেছি। এবার আসেন ইমাম ইবনুল জাওজি কি বললেন, যে তোমরা তো শ্বাস প্রশ্বাসের সমষ্টি। একইভাবে যেটুকু পর্যন্ত আমার আছে, এর বাইরে একটা নিঃশ্বাস নেওয়ার আমার কোনো ক্ষমতা নেই। করোনার সময় কিন্তু সবাই বুঝেছে কত কস্টলি এই অক্সিজেন, কত কস্টলি, এক একটা সিলিন্ডার কত টাকা দিয়ে মানুষ কিন্তু পায় নাই, আর সেই ফ্রি আমরা কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে থেকে পেয়ে যাচ্ছি। বাট ওই পর্যন্ত যতটুকু আমার জন্য বরাদ্দ, আমি ইকুয়াল টু অতগুলো শ্বাস প্রশ্বাস। আর বায়োলজি যদি বলেন যে আমার এই কোষগুলো যতটুকু আয়ু আছে অতটুকু পর্যন্ত আমি। তাহলে আমরা পরিচয় পেলাম আমি মাটি থেকে তৈরি, আমি পরিচয় পেলাম আমি রূহ, আমি পরিচয় পেলাম আমি সময়ের সমষ্টি। আমরা দেখি আরো কিছু পরিচয় খুঁজি এই সময়টাকে ধরেই। আমরা সেদিন আমরা কিন্তু একটা পরিচিতির পরিভ্রমণ বলেছিলাম, হ্যাঁ, যে এটাকে দেখেন আমরা বলেছিলাম আমরা রুহের জগতে ছিলাম, পরে আমরা কি বলেছি গর্ভাশয়ে এসেছি মায়ের দুনিয়ার জীবনে,
আমরা এগুলাকে প্রত্যেকটা স্টেশন বলেছিলাম। এই দুনিয়ার জীবন যে কোনো সময় আমার কবরের জীবনের এই স্টেশনটা তৈরি হবে, তারপর হাসরের ময়দানে থাকতে হবে, তখন আমার জান্নাত অথবা জাহান্নাম, তাই তো? এই স্টেশনগুলোতে আমার এক একটা নাম আছে, আমার এক একটা পরিচয়। জাস্ট দেখেন, রুহের জগতে আমার নাম ছিল, রুহ স্টিল আমার নাম, সেটা কিন্তু আমরা জানি না। আমরা কিন্তু মানুষ, হ্যাঁ মানুষ কতটুকু এটা ইনশাল্লাহ গর্ভাশয়ে যখন আমি, আমার নাম ফিটাস অথবা ভ্রূণ, আমি যখন আসলাম দুনিয়াতে আমার নাম মানুষ। এখানে আমি একটা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে রেখেছি, যে আমরা যখন স্কুলে পড়তাম, ভাব সম্প্রসারণ করতাম, যে পশু পাখি সহজেই পশু পাখি, তরুলতা সহজেই তরুলতা, কিন্তু মানুষ প্রাণপণ চেষ্টায় তবে মানুষ। মানে এটা কি আমরা আমরা কি বুঝতে পারছি, বুঝতে পারছি কিনা যে আচ্ছা ইনশাল্লাহ এটা নিয়ে আমি পরে আরেকটু হয়তো কথা বলবো। কবরে যখন আমি ভেতরে, তখন আমার নাম কি, আমার আইডেন্টিটি, আমি লাশ। হাসুরের ময়দানে ভয়ঙ্কর সেদিনে কাঠগড়ায় রায়ের অপেক্ষায় আমি সেদিন। জান্নাতে যদি আমি যেতে পারি, আমি কে, আমি সফল ব্যক্তি। আর যদি আমার কর্ম নিষ্ফল হয়, জাহান্নামে আমার পরিচয় কি, আমি ব্যর্থ, আমি নিষ্ফল, আমি জাহান্নামী। এই যে আমি কে কে, আমার পরিচয়গুলো যদি আমি না জানি, আমার লাস্ট ডেস্টিনেশন কিন্তু ভয়াবহ হয়ে যাবে। এখানে আমাদের অনেকগুলো আয়াতগুলো দেওয়া আছে, আমি এটা নিয়ে আজকে কথা বলতে চাই না। আমি যদি বলি যে বায়োলজিক্যাল মানে গ্রোথের মাধ্যমেও কিন্তু আমার একটা পরিচয়, যে আমি কি শিশু, আমি কিশোর, মধ্যবয়স্ক, নাকি মৃত্যু পথে যাচ্ছি। দেখেন আমি অনেকগুলো স্টেজ বলে বলছি মানুষ। হ্যাঁ আমি আসলে কতটুকু মানুষ হতে পারি, হ্যাঁ আমরা এটা নিয়ে একটু পরে আবারও বলবো। এখানে আমি তার তার মানে কিন্তু বায়োলজিক্যাল ভাবে এটাও আমার একটা আইডেন্টিটি, আমি কে, আমি আমি শিশু। আমরা কাউকে বলি উনি তো বৃদ্ধ মানুষ, এটা নিয়ে ইনশাল্লাহ কথা বলতে হবে না, আশা করি এই পরিচয়টা আমরা বুঝতে পেরেছি। আচ্ছা, এখন আমার আরেকটা পরিচয় হচ্ছে আমি পরীক্ষার্থী। আজকেও ঢাকা ইউনিভার্সিটিতে চারুকলার পরীক্ষা ছিল, তারা এক ধরনের পরীক্ষার্থী, কিন্তু আমরা সবাই তো একটা পরীক্ষার হলে আছি। আমরা সময় নিয়ে এই স্লাইডটা আমরা অনেকক্ষণ সময় নিয়ে ব্যাখ্যা করেছিলাম, আজকে ব্যাখ্যা করব না। হ্যাঁ, তাহলে কি পরীক্ষার্থী, আমরা অলরেডি রেজিস্ট্রেশন করা আছে, আমার আমল নামার লেখা হচ্ছে, আমি পরীক্ষার মধ্যে আছি, আমার প্রত্যেকটা সময় ভিডিও রেকর্ডেড হচ্ছে, আমি কি করছি। হ্যাঁ আমার হাত পা একসময় সাক্ষী দিবে, এই সময়টা সাক্ষী দিবে। এবং এই এইটার ভিত্তিতে এই যে একদম পরীক্ষার্থী, আপনি দেখবেন আপনার সন্তানদের যখন পরীক্ষা থাকে, কি কেয়ার, কি প্রিপারেশন। হ্যাঁ আমাদের বাচ্চাদের পরীক্ষার জন্য আমরা কি করি, হ্যাঁ বড় বড় খাওয়া দাও, আর এই না নাই ভোরবেলা ঠান্ডার মধ্যে ফজরের সময় উঠার দরকার নাই, হ্যাঁ পড়ুক। হ্যাঁ আবার ইয়ার যদি রমাদান থাকে, না 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 আমার মেয়ে যদি রোজা রাখে, আমার ছেলে যদি রোজা রাখে, দুর্বল লাগবে, পড়তে পারবে না, রোজাটা এইবার না করুক। বোনেরা ভাইয়েরা বলতে চাই, এই পরীক্ষা আমার আপনার প্রত্যেকের জন্য, আমরা পরীক্ষার্থী। ছেলে মেয়েকে মানে কত জিপিএ পাওয়ালেন, কোন ইউনিভার্সিটির অক্সফোর্ডে পাঠালেন, এই এই সার্টিফিকেটে তো কোনো কাজ দেবে না। এইটাতে তো ফার্স্ট করলেন, কিন্তু আপনার সামনে আপনার সন্তান যখন সেই কবরে, যখন সেই তোমার দিন কি, তোমার রব কি, এই উত্তরগুলা পারবে না, আপনি বিসিএস এর পুরো গাইড মুখস্থ করে ফেলছেন, পৃথিবীতে কি লাভটা হবে বলেন? তার পরিচয়, আসল পরিচয়, সে কোন জায়গার পরীক্ষা, এটাই তো সে জানে না। সে জানবে কিভাবে, আমিই তো জানি না। আমি আমার সন্তানকে যে শেখাবো আমিই তো জানি না। আমি তো একজন প্রফেসর, আমি তো লেকচার দিব, আমি তো পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, আমি তো আরো কত কিছু। আমি কি, আমার আবার কিসের পরীক্ষা? আমি এই জায়গাটাও খুব বেশি সময় নিব না, হ্যাঁ কিন্তু আমরা যে সবাই পরীক্ষার্থী, এটা প্রত্যেকটা পরিবারে আলোচনা করব, প্রত্যেকের খাতাটাকে রিচ করার চেষ্টা করবো, প্রত্যেকে সাপোর্ট করবো যেন রেজাল্টটা সেদিন ভালো হয়, আমরা যেন সফল হতে পারি ইনশাল্লাহ। ওকে, দেখেন এই যে আমি 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 করে বলে যাচ্ছি, কিন্তু এই আমি কেমন, আমি ওই যে বলেছি যে কেমন আমি, এটাও আমার একটা পরিচয়। হ্যাঁ যে উনি খুব চমৎকার বলেন, এটা একটা পরিচয়। উনি তো পড়াশোনাই জানেন না কিছু, এটাও আরেকটা পরিচয়। আচ্ছা দেখেন, প্রথমে হচ্ছে আমরা আল্লাহর বান্দা বা দাস, আমরা যেটা বলি আব্দ দাস। এখন যদি সত্যি সত্যি আমরা তো এই পরিচয়টাই জানি, তাই না? যে দেখেন আমরা যখন মায়ের পেটে ছিলাম, আমরা যখন মায়ের পেটে ছিলাম, আমাদের 21 দিনের দিন, একটু আমরা খেয়াল করব, সেখানে কিন্তু হার্টবিটের যে বিষয়টা হয়, সেখানে যে রূহ ফুঁকে দেয়া হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ফেরেশতাদেরকে দিয়ে সেই মায়ের পেটে মাত্র 21 দিনের দিন, মাও জানেন না যে তার পেটে সন্তান আছে, তখন কিন্তু ফিতরার যেই মানে ফিতরাত যদি আপনাদের জানা থাকে, এটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেয়া একটি জ্ঞান, যার মাধ্যমে মানে যে প্রবৃত্তি, মানবিক
প্রবৃত্তিগুলো তার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দেন, এবং এইটার ফলে সে কোনটা ভালো কোনটা মন্দ, কোনটা উচিত কোনটা অনুচিত, কোনটি ন্যায় কোনটি অন্যায়, এই জ্ঞান তার মধ্যে দেয়া হয়। তার মালিক যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এই জ্ঞানটাও তাকে দেয়া হয়। এবং এইটা দেওয়ার ফলে বলা হয় মানে পৃথিবীতে মানে জন্ম নেওয়া সকল মানুষ মুসলিম। কিন্তু আমার নবী কি বললেন, যে সবাই মুসলিম হিসেবে জন্মগ্রহণ করে, কিন্তু তার বাবা অথবা মা এবং তাদের কারণে তারা মুশরিক অথবা মানে নাসারা খ্রিস্টান এইভাবে করে তারা পরিণত হয়। এখন এই যে ফিতরাত আমার মধ্যে দেয়া হয়েছে, একটু এটাকে না আমি ফিল করতে বলবো আমার ভেতর। এবং এইটা একটা মজার রিসার্চ, যে আমরা জানি আমাদের ব্রেইনের কোষ এবং ব্রেইন আমাদেরকে চালায়, হ্যাঁ, কিন্তু বর্তমান রিসার্চে সুবহানাল্লাহ দেখা গেছে যে এই 21 দিনের দিন এর মধ্যে 10,000 নিউরন তৈরি হয় এই ইয়ের ভেতরেই, কিন্তু হ্যাঁ, তার এই যে হার্টের ভেতরে। এবং এই নিউরনকে বলা হচ্ছে সেকেন্ড ব্রেন। এবং রিসার্চার, এবং এটা কিন্তু আপনার এই যে ইউএসএ তে যে রিসার্চ হয়েছে তারা সেটা বলছে যে এই আখলাকের মধ্যে একটা হার্ট আছে। এই হার্ট এবং ব্রেন অনেক পরে কাজ করে, প্রথম যে হার্টের নিউরন এবং পরবর্তীতে ব্রেনের নিউরন একসাথে হয়ে কাজ করে। আমি বলতে চাই এই এই যে ফিতরার জ্ঞানটা যদি আমার না থাকে, দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে মুসলিম করে পাঠালো, যখন আমার জন্ম হলো তখন এই এই যে আমার ভেতরে কিন্তু একটা নূর, এটা কিন্তু একটা নূর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নূর আমাদের ভেতরে দেয়া হলো, সেটা আমরা যদি তার দেয়া নূরের এই কিতাবের সংস্পর্শে আসি, আমরা কিন্তু এনলাইটেন্ড হব। আর আমরা জন্মের পরে যদি আমরা অন্য কিছুর মধ্যে চলে যাই, আমরা রবকে না চিনি, কোরআনকে না চিনি, তখন খুব স্বাভাবিক আমাদের পরিচয়টা ডিফারেন্ট হয়ে যায়। আমরা মুশরিক, হিন্দু, খ্রিস্টান বিভিন্ন দিকে চলে যাই। অথবা আমার প্রবৃত্তি, শয়তান কি বলেছিল আমাদেরকে, তো মানে অকৃতজ্ঞ বানাবে। আমাদের একটা নাফস আছে 3 ধরনের, এটা একটু পরে বলবো, আমরা তার দাস হয়ে যাই। এখন আমরা যদি আল্লাহর দাসটা হতে পারি, আমার নাম আব্দুল্লাহ হোক, তাতে কিন্তু কিচ্ছু আসে যায় না। এখন আমরা যারা কানেক্টেড, প্রত্যেকে আমরা এইটুকু শুধু ফিল করি, আমাদের প্রত্যেকের হার্টের মানে যেই যেই আমরা যখন মায়ের পেটে ছিলাম, যে ফিতরাতটা দেয়া হয়েছে, এইটা কিন্তু অমর 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 আনটিল রুহটা চলে যায়। তার মানে যে কোনো মুহূর্তে আমরা যদি কোরআনের স্পর্শে আসতে পারি, আমরা যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্পর্শ মানে সুন্নাহ অনুসরণ করে যেতে পারি, আমার পরিচয় আমি পাল্টে দিতে পারি। আপনারা কি দেখেন না কিছুদিন পর পর যে এই যে একজন হিন্দু যে অমুক ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, কিভাবে করে, সুবহানাল্লাহ। তার ভেতরের এই যে ফিতরার সাথে বাস্তবতা সে যখন রিলেট করতে পারে, তখন কিন্তু সে প্রকৃত আত্মসমর্পণকারী হতে পারে। সুবহানাল্লাহ। এটা আমরা আল্লাহর দাস হতে পারাটা কিন্তু একটা অনেক বড় চ্যালেঞ্জের বিষয়, মানে মুসলিম হতে পারাটা। দেখেন আমরা নাকি আশরাফুল মাখলুকাত, আমি কে, আমরা আশরাফুল মাখলুকাত। যখন আমি ব্যভিচারী, যে মা, আমরা ইদানিং প্রায় দেখি বাবা এবং মায়ের একই ঘরে বসে 2 রুমে 2জন মোবাইলে মানে এক্সট্রা ম্যারিটাল রিলেশনে আছেন, হ্যাঁ, ইভেন মায়েরা সন্তানকে হত্যাও করছেন এটার জন্য, তখনও আমরা আশরাফুল মাখলুকাত। হ্যাঁ, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত, এরকম একটা বিষয়, যেই মা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মানলেন না, যিনি শয়তানের অনুসরণ করলেন, হাউ ডু উই ডিয়ার টু থিঙ্ক আওয়ারসেলফ অ্যাজ এ জান্নাত? একটু চিন্তা করতে হবে, আমি কে, আমার আগে তো আমাকে নিজেকে তো প্রকৃত মানুষ এটা হতে হবে। আমি যখন গীবত করি, তারপরেও আল্লাহ আমাকে বলবেন আমি আশরাফুল মাখলুকাত। এই জন্য আমাদেরকে বুঝতে হবে যে আশরাফুল মানে আমরা সবাই আশরাফুল মাখলুকাত, এই কথাটা কিন্তু যারা এইভাবে করে হত্যা করছে, আপনারা বলেন এই তো জুলাই কিছুদিনের মধ্যে এখনো যাদের হত্যা, তাদেরকে আমরা কোন জ্ঞানে বলবো আশরাফুল মাখলুকাত? এবার আসেন আমরা আল্লাহর প্রতিনিধি, আল্লাহর অ্যাম্বাসেডার। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। এটা না অনেক বড় একটা পরিচয় এবং খুব আনন্দদায়ক। কিন্তু আমি এটাকে একটু এভাবে বলতে চাই যে ধরেন কি হয়, মানে আমরা প্রায় আমি একটা উদাহরণ দিই, যে একটা গাড়ির মানে অ্যাম্বাসেডার হচ্ছে ধরেন শাহরুখ খান, হ্যাঁ, তাকে বলা হলো যে উনি এই গাড়িটা চালান, সে গাড়ির উপরে ছবি টবি দিল, আমরা সবাই ধরে নিলাম এটা হচ্ছে স্ট্যান্ডার্ড, এই গাড়িটা কিনলে আমি শাহরুখের মতো হয়ে যাব। দেখেন শাহরুখ হয়তো ওই গাড়ি চালায় না, তারপরও সে অ্যাম্বাসেডার হতে পারে।
এখন আমি আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই যে বলেন যে আমি খলিফা প্রেরণ করতে যাচ্ছি, আমার বাবা আদম আলাইহিস সালামকে যখন পাঠালেন, পরবর্তীতে আমরা আমরা যদি ধরে নিই আমরাও সব অ্যাম্বাসেডর হয়ে গেছি, আগে তো আমি দাস হব, আল্লাহর একত্ববাদ, আল্লাহর বিধিনিষেধের প্রতি সারেন্ডার করে 100% আত্মসমর্পণ করব, দেন আমি আল্লাহর বান্দা হব, দেন আমি যদি মানুষ হতে পারি, তারপর সবকিছু মেনে নিলে আমি আল্লাহর অ্যাম্বাসেডর হওয়ার চিন্তা করতে পারি ইনশাআল্লাহ। সিবাগাতুল্লাহ, যে আল্লাহর রং ধারণ করো, হ্যাঁ, যে আল্লাহর যে এত সিফাত, বলছে তোমরা আল্লাহর রং ধারণ করো। হ্যাঁ, আমি কাউকে ক্ষমা করতে পারি না, হ্যাঁ, আমি গীবত করি, আমার কোনো সবর নাই, আমার কোনো শুকরিয়া নাই, আমার জীবনে খালি দুঃখ, আল্লাহ একমাত্র আমাকেই পাইলো এত কষ্ট দেওয়ার জন্য, একে তো ওইটা দিল, আমার তো কিছুই নাই, আমি নাকি আল্লাহর প্রতিনিধি। আমরা আমরা কিন্তু কনফিডেন্ট হব, আমি চেষ্টা করবো এভাবে যে অফকোর্স আমরা ইনশাল্লাহ হব, কিন্তু প্রতিনিধি হতে হলে, অ্যাম্বাসেডর হতে হলে আমাকে অনেক যোগ্যতা অর্জন করতে হবে। মানে মানুষের জন্ম হলেই কিন্তু সে মানুষ হয় না। আলহামদুলিল্লাহ বলবো আমরা, কেন জানেন, যে আমরা তো একটা হিন্দু পরিবারে জন্মগ্রহণ করতে পারতাম, আলহামদুলিল্লাহ আমরা তো মানে বাই বর্ন আমরা তো অ্যাটলিস্ট মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছি ইনশাল্লাহ। দেখেন আমি একটার মধ্যেই এতটা সময় নিয়ে ফেলেছি। এনিওয়ে, সুবহান আল্লাহ, এখন এটা তো আরো অসাধারণ। এই যে দেখেন আমরা আমাদের পরিচয়গুলোর কথা বলছি, এখন ওই যে প্রথম তিনটা মৌলিক প্রশ্ন বলেছিলাম যে আমাকে তাহলে কে তৈরি করলেন, আমার সমস্ত কিছু কে নিয়ন্ত্রণ করছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এবং তিনি, আমরা ওই যে পরীক্ষার হলে আমার জন্য যে প্রশ্নপত্রটা, সেটার নাম তো কোরআন, এখানে আমার যাবতীয় সবকিছু বলা আছে। তেমনি আহনাফ বিন কায়েস ছিলেন একজন অসম্ভব শক্তিশালী এবং খুব সবসময় জয় পেতেন একজনের যোদ্ধা, যিনি আলী রাদিয়াল্লাহু আনহুর মানে কাছে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন মানে সেই সময়ে। এবং তখন উনি উনি খুব ভালো আরবিক ল্যাঙ্গুয়েজ পারতেন, কিন্তু কোরআন তখন তিনি পড়েন নাই। হঠাৎ একদিন সূরা আম্বিয়ার যে 10 নম্বর আয়াতটা, সেটা উনি রিসাইট করলেন, যেটার অর্থ হচ্ছে, আমি তোমাদের কাছে এমন একটি কিতাব নাজিল করেছি যাতে তোমাদের কথা আছে, অথচ তোমরা চিন্তা ভাবনা করো না। সুবহান আল্লাহ, তখন তো আহনাফ বিন কায়েস মনে হলো এটাতে আমার কথা আছে। উনি কিন্তু মাত্র ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, তার আবেগ অনুভূতিটা একটু চিন্তা করেন। সে পড়া শুরু করলো, হ্যাঁ, যে ও আচ্ছা এটাতে আমার কথা বলা আছে, তাহলে কোথায় বলা আছে দেখি। দেখেন আমি অনেকগুলা একদম আপনার, আমি যে ঘটনাটা বলছি এটা ফি জিলালিল কোরআনের শুরুতেই পাবেন, একদম এইভাবে অ্যাজ ইট ইজ ভাবে বলা আছে। আমি যেটা বলছি এতগুলোর মধ্যে আমি দুই একটা পড়ি, যেমন উনি পড়ে পেলেন যে এখানে বলা আছে যে এক শ্রেণীর মানুষ আছে, এরা রাতের বেলা কম ঘুমায়, শেষ রাতে তারা আল্লাহর কাছে নিজের গুনাহগাতার জন্য মাগফিরাত কামনা করে। তো উনি দেখলেন আচ্ছা আমি কি সবসময় এটা করি। হ্যাঁ, তারপর উনি আরো আরো আয়াত পড়ছেন, ফুরকানে পড়লেন যে রাতগুলো তারা নিজেদের মালিকের সেজদায় ও দাঁড়িয়ে থাকার মধ্যে দিয়ে কাটিয়ে দেয়। উনি দেখলেন যে আচ্ছা আমি তো এই এতটাও পড়ছি না। হ্যাঁ, তারপর উনি আরো আয়াত পড়তে থাকলেন। হ্যাঁ, যে ইমরানে কি পড়লেন, যে এরা দরিদ্র এবং স্বাচ্ছন্দ্য উভয় অবস্থায় অর্থ ব্যয় করে, রাগ নিয়ন্ত্রণ করে, এরা মানুষদের ক্ষমা করে, বস্তুত আল্লাহ তাআলা এই নেককার লোকদের ভালোবাসেন। তো উনি দেখছেন যে আল্লাহ, আমি তো এটার মধ্যে অ্যাজ ইট ইজ ভাবে পড়ছি না, তাহলে আমার কথা তো আসলে এটা হলো না। এখানে কিন্তু অডিয়েন্স অনেকগুলো আয়াত আছে, বললে সময় নষ্ট হবে, স্যার আমাকে আস্তে আস্তে বলতে বলেছেন, কিন্তু আমি সবগুলো আস্তেই বলবো ইনশাল্লাহ, কিন্তু সবগুলো বললে হয়তো অনেক সময় লাগবে। কিন্তু আপনারা কাইন্ডলি আয়াতগুলো পড়বেন, যেখানে সে পড়ে দেখছে যে এত পরহেজগার, এত এত মানে ইয়েতে আমি না, তখন উনি করলেন যে আমাকে আরো পড়তে হবে, আমি আমাকে একদম ওই ফরম্যাটে পাচ্ছি না। উনি তখন সফফাত, জুম্মার, মুদ্দাসিরের কিছু আয়াত পড়লেন। উনি কি পড়লেন, তখন তো উনি পেলেন যে এরকম একটা আয়াত, যে যখন তাদের বলা হয় আল্লাহ তাআলা ছাড়া আর কোনো মাবুদ নাই, তখন তারা গর্ব এবং অহংকার করে এবং বলে আমরা কি একটি পাগল ও কবির জন্য আমাদের মাবুদকে পরিত্যাগ করব। তখন উনি বলেন যে না, আমার তো ইমান আছে, আমি এটা কখনোই বলি না, আমি এটা না। হ্যাঁ, তারপরে জুমারে দেখেন কি বলেছে, যে যখন এদের সামনে আল্লাহর নাম উচ্চারণ করা হয় এদের অন্তর অখুশি হয়ে পড়ে, অথচ যখন এদের সামনে আল্লাহ ছাড়া অন্যদের কথা বলে এদের মন আনন্দে নেচে ওঠে। তখন আহনাফ বিন কায়েস বলেন যে নো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা বললে আমার অনেক বেশি আনন্দ হয়। হ্যাঁ, তারপর উনি সূরা মুদ্দাসসিরের যে আয়াতটা, সুবহানাল্লাহ, উনি এই আয়াতটা পড়লেন, যেখানে লেখা আছে তোমাদের কিসে জাহান্নামের এই আগুনে নিক্ষেপ করলো। তারা বলবে আমরা নামাজ প্রতিষ্ঠা করতাম না, আমরা গরিব মিসকিনদের খাবার দিতাম না, কথা বানানোর কাজেই আমরা বেশি থাকতাম, আমরা শেষ বিচারের দিনটিকে অস্বীকার করতাম। এভাবেই একদিন মৃত্যু আমাদের সামনে এসে হাজির হয়ে গেল। তখন উনি বুঝলেন যে নো, এই একটার মধ্যেও আমি পড়ি না, আমি অত পরহেজগার হতে পারি না, আর আমি এত গুনাহগার না। আরো পড়া শুরু করলেন। অবশেষে তিনি পেলেন সূরা তাওবার 102 নম্বর আয়াতটা। এখানে কি বলা আছে,
এমন ধরনের কিছু লোক আছে যারা নিজেদের গুনাহ স্বীকার করে, এরা ভালো মন্দ মিশিয়ে কাজ করে, কিছু ভালো কিছু মন্দ। আশা করা যায় আল্লাহ তাআলা তাদের ক্ষমা করে দিবেন। নিশ্চয়ই আল্লাহ তাআলা বড় দয়ালু, বড় ক্ষমাশীল। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। একটু চিন্তা করেন যে মানে নতুন ইসলাম গ্রহণ করা ব্যক্তি, সে কোরআনের মধ্যে নিজেকে কেমন করে খুঁজে পেল। আমি আপনি কি আচ্ছা কখনো বলেন তো আমরা কি খোঁজার চেষ্টা করেছি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো বলেছেন যেটাতে তোমাদের কথা আছে। হ্যাঁ, আমাদের সে সময় আমাদের এই তারা কি করেছিলেন যে তারা যখন একটা আয়াত পড়তেন কাঁদতে কাঁদতে ব্যাকুল হয়ে যেতেন। যেরকম হচ্ছে আবু হুরায়রা নিয়ে একটা কথা হচ্ছে যে সূরা গাফিরের 40 নম্বর একটা আয়াতে আছে যেখানে বলা হয়েছে যে আম, যে ফেরাউনকে যে কবরে আযাব দেয়া হয়, সকাল বিকাল দুইবার তার কবরে আগুন দেয়া হয়। আবু হুরায়রা যখন এই আয়াতটা পড়তেন সূরা গাফিরের মানে দেখবেন যে 40 নম্বর আয়াত সম্ভবত এটা। হ্যাঁ, উনি এটা যতবার পড়তেন ততবার তিনি অজ্ঞান হয়ে যেতেন এবং মানে প্রায় ডেলং উনি অজ্ঞান থাকতেন, পানি ঢেলে তাকে সুস্থ করা হতো। পরবর্তীতে যখন পরের দিন আবার পড়তেন উনি আবার অজ্ঞান হয়ে যেতেন। এইটা হচ্ছে ইমানদারের, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা কথাকে এমন ভাবে বিশ্বাস করা যে সেই কবরের আগুনটাকে উনি ফিল করেছেন। আর আমি আর আপনি সকাল বিকাল 8 পাতা 10 পাতা পড়ে ফেলছি, আমাদের কিন্তু কিছু হচ্ছে না, যে কারণে আমরা আমাদেরকে খুঁজে পাই না। দেখেন ওমর রাদিয়াল্লাহু আনহু জানেন সূরা বাকারা 12 বছর উনি এটা পড়ে শেষ করেছেন। বিকজ তারা একটা আয়াত পড়তেন, এটা জীবনে অ্যাপ্লাই করতেন, তারপর আরেকটা আয়াতে যেতেন। আর আমি আর আপনি তো কয়েকবার করে খতম খতম দেই, আমরা হিফজ করে ফেলি, আমরা নামের আগে হাফেজ হাফেজা লাগাতে অনেক বেশি পছন্দ করি। আর ওই যে নামের কথা বলছি, যে হজ যখন করি অনেকে তো নামের আগে হাজিত লেখার জন্য এইটা করেন, আল্লাহ তাদের মাফ করুক। আমরা হাজি মকবুল, হাজি সেলিম নাম শুনি নাই? তাদের কার্যকলাপও তো আমরা জানি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে এই আমি কে, এই আমার পরিচয়কে যেন এইরকম না করে আমরা যেন কোরআনে আমাদেরকে খুঁজে পাই, সেই চেষ্টাটা যেন আমরা করি। হ্যাঁ, এখন আমরা আবার একটু দেখি যে আল্লাহ আমাদেরকে কোরআনে আর কি কি বলেছেন ইনশাআল্লাহ। আচ্ছা, এইটার আগে দেখেন আবার একটা সুন্দর জিনিস, সুবহান আল্লাহ। আমি আসলে পড়তে যে আমি নিজেই এক্সাইটেড হয়ে যাই, আমি আসলে আপনাদেরকে কি বলবো। গতবার যখন আমরা সময় নিয়ে কথা বলেছিলাম তখন আমরা সময় নিয়ে কোরআনে অনেকগুলো সূরার নাম আছে সেগুলো আমরা বলেছিলাম। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে অনেকগুলো নাম সেখানে যে কতগুলো সময় নিয়ে সেগুলোও কিন্তু আমরা কথা বলেছিলাম। আজকে আমি দেখতে পাচ্ছি আমি কে, আমার মানুষের ধরন, এইটা নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতগুলা সূরা দিয়ে রেখেছেন। ইনফ্যাক্ট ইনসান নামে একটা সূরা টোটাল দেখেন মানুষ নিয়ে বলা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সূরা নাস আমি কিন্তু দেখেন এই স্লাইডে যদি ব্যাখ্যা করি তাহলে কিন্তু অনেক সময় আমি কিন্তু এই ব্যাখ্যা সরি ব্যাখ্যা করতে যাব না। সূরা নাস দেখেন নিসা, প্রত্যেকটা কিন্তু মানুষদেরকে নিয়ে বলা। হ্যাঁ, নারীরা নাকি ইসলামে একেবারেই নাই, মানে এই নারীদেরকে নিয়ে যে কতগুলো সূরা, পুরো একটা টোটাল সূরা তো এখানে নারীদের বিষয়ে কথা বলা হয়েছে। মুমতাহিনা, এটা আপনি এই ঘটনাটাও জানেন, পরীক্ষীয় নারী মুজাদালা। হ্যাঁ, এখানে আবেদনকারী নারী, আপনারা নিশ্চয়ই জানেন যে এক মহিলা যখন তার হাজবেন্ডের এতে জিহার করা নিয়ে কমপ্লেন করছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপর থেকে তার এই আবেদনটা শুনে সাথে সাথে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার ফয়সালা করে দিয়েছিলেন। আপনারা মুজাদালা সূরার শুরুটাই এরকম দেখতে পাবেন। হুম, হুম, তো এটাতে তাহলে কি বোঝা যাচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে মানুষদেরকে যে যে ঠিক আছে তোমাদের নামে আমি কিছুই করে দিচ্ছি, তারপরেও তোমরা কানেক্টেড থাকো। দেখেন সূরা মুমিনুন, হ্যাঁ আমি ব্যাখ্যা না দেই, মুনাফিকুন, হ্যাঁ যে আমার আপনার পরিচয় বুঝতে আসল চরিত্র ধরার জন্য সূরা নাজিল করে দিয়েছেন, তুমি কে তুমি বুঝো। কাফিরুন, হ্যাঁ আমরা তো কেউ কাফির না এটা বলি, কিন্তু আম, আমরা মাইদার সূরার আয়াতগুলো আমার নাম্বারটা বলতে পারছি না, বলেছে যারা কোরআন দিয়ে বিচার করে না তারা কাফির। যারা যারা কোরআন দিয়ে মানে বিচার ফয়সালা করে না, রাষ্ট্র পরিচালনা করে তারা ফাসিক। যারা মানে ন্যায় নীতির ক্ষেত্রে কোরআনকে ফলো করে না তারা জালিম। আমার কোরআনে যখন বলা আছে কোরআন দিয়ে শাসন না হলে আমরা কাফির, আমরা ফাসিক, আমরা জালিম, আমরা বড় মুসলিম। আমরা দাবি করব আমরা এক একজন কত বড় ইমানদার, কত বড় বড় হাজি, কিন্তু আমার দেশে কিন্তু কোরআনের শাসন নাই। আর আমরা কিন্তু খুব সুন্দর মতো এটার আন্ডারে আছি, বুঝতে হবে। হ্যাঁ, আমরা কি হচ্ছি, ঠিক আমরা ইমানদার মুমিন, আর বাবা ইমানদার আমরা এক একজন। আমরা আমাদের কাজ হচ্ছে, আমি কিন্তু আজকে কিন্তু আমি বলবো যেটা আসলে একটা
এটা হচ্ছে একটা স্ট্রাকচার। এখান থেকে বের করবো আমরা কে কি। মুমিন হতে গেলে কি দরকার, মুনাফিকুন আমার চরিত্রে কি কি আছে। আচ্ছা, আল কুরাইশ, আচ্ছা বলেন তো যে একটা কুরাইশ গোত্র নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা সূরা নাজিল করলেন, যে তোমরা দেখো এই এদের বৈশিষ্ট্যগুলা কি। বনি ইসরায়েল, আজকে দেখেন যে এই ইসরায়েলিদের বৈশিষ্ট্য, হ্যাঁ, যে আমরা যখন ফেরাউন মুসা আলাইহিস সালামের সেই ঘটনাগুলা, যে তুমি আর তোমার রব মিলে ইয়েতে যাও, আমরা এখানে বসে থাকলাম, আমরা আমরা কি সেই এই মানে ইহুদিদের থেকে খুব ভালো বৈশিষ্ট্যের আছি? সো আমরা কি, আমরা কে বুঝতে আমাকে এই বনি ইসরায়েলদের এই ওদের বৈশিষ্ট্যগুলো জানতে হবে। ইহুদিদের বৈশিষ্ট্য না জানলে আমরা বুঝবোই না যে আমার আপনার সাথে ইহুদি বসা। আমরা আমরা দেখেন আমরা কি বলি, সূরা ফাতিহায় সবসময় পড়তে থাকি, হ্যাঁ, গয়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দল। এই যে আমরা বলছি কি দল্লেন আর মাগদুব, যে তুমি আমাদেরকে এদের হাত থেকে রক্ষা করো। প্রত্যেক নামাজে পড়ি, মানে ফাতিহা তো প্রত্যেকেই সারাক্ষণই পড়ি, নিজেরা বুঝি না, কিন্তু আমি আবার সুদ খাই। হ্যাঁ, আমি কাপড় ওই বিদেশি স্ট্যান্ডার্ডে অমুসলিমদের মতো পড়ি, কিন্তু আমি বলি তুমি আমাদের ওদের মতো করো না। এই সূরা ফাতিহা পড়ার পরও যাদের ব্যাংকে সুদ আছে, হ্যাঁ, যারা আর ইহুদির বৈশিষ্ট্য তো অনেকগুলো, আমি আসলে এতগুলো বলতে চাই না। ইহুদি বৈশিষ্ট্যের সাথে মিলানো সূরা ফাতিহা পড়ে আসলে কোনো লাভ নাই। নিজেকে চিনতে হলে এটা বুঝতে হবে। দেখেন, আমি তো এতক্ষণ জাতির কথা বললাম, আমি শেষ করে দিয়েছিলাম, হঠাৎ দেখে আরো কতগুলা সূরার নাম আছে, মনে হলো এটা আমাকে বলছে। মুতাফফিফিন, এই যে যারা ওজনে কম দিয়ে প্রতারণা করে। হায় হায়, আমার কাছে মনে হলো যে হ্যাঁ তুমি কে, তাকাও, তুমি হচ্ছে সেই। হ্যাঁ, আমরা কিন্তু, আমি কিন্তু আর এগুলো নিয়ে ব্যাখ্যা করলে তো আমি জানি আপনারা অনেকক্ষণ করবেন, আসলে আবেগ তো হুমাজা, পরনিন্দাকারী। আমরা ফোনটা ধরেই বলি, আর বলবেন না অমুকে এটা করলো, আপনার ভাই সেটা করলো, তার এইটা আছে আমার ওইটা নাই কেন, সেইভাবে সে যে বাইরে যায়, ওই লোকের হারাম ইনকাম, তার নামাজ পড়ে না। আল্লাহু আকবার। তাকাসুর, প্রাচুর্যের প্রতিযোগিতা আমরা প্রত্যেকেই। বলেছে কবর পর্যন্ত আমার সম্পদ যদি আমার মুখে ভরেও দেয়, আমার নাকি ইয়ে হবে না, আমি হচ্ছে সেই। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দেখ। আমি কি দেখেন এইগুলো কিন্তু ভেতরে যদি ব্যাখ্যা কত বড় হয়ে যাবে, জাস্ট আমি আপনারা আরো এটার মধ্যে ইনশাল্লাহ খুঁজে বের করবেন। এবার সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কতগুলো নাম বলেছেন। দেখেন অলরেডি 1 ঘন্টা হয়ে গেছে, আমি খুব স্পিডে যাব এবার। আমি স্পিডে যাব কিন্তু কথা বোঝা যাবে, মানে আমি একটাও ব্যাখ্যা করব না। আয়াতগুলোতে দেখেন আমি কোন আয়াতগুলো নিয়েছি যেখানে বলা আছে অধিকাংশই, মানে অধিকাংশ আমরা কি কি, আমি শুধু জাস্ট একটু বলে যাই, ব্যাখ্যা করতে খুব ইচ্ছা করে কিন্তু করব না। দেখেন অধিকাংশই ঈমান আনা সত্ত্বেও মুশরিক, অনুমান ভিত্তিক কথা বলে, ঈমান আনবে না, কিতাবের প্রতি অবিশ্বাসী, অধিকাংশ জ্ঞানহীন, অজ্ঞ, আল্লাহর প্রতি অকৃতজ্ঞ, আল্লাহর নিদর্শনের প্রতি অবিশ্বাসী, সত্যকে জানে না, সত্যকে অপছন্দ করে, কুরআন বিমুখ, প্রবৃত্তির অনুসারী, মিথ্যাবাদী, কৃতজ্ঞতা প্রকাশ করে না, নিয়ামত অস্বীকারী, কাফির, বেঈমান, অনুমান নির্ভর কাজ করে, বিবেক বুদ্ধিহীন, ফাসিক, নাশকরকারী, শয়তানে বিশ্বাসী, শাস্তির বিষয়ে অবিশ্বাসী, ইমানদার নয়, কুরআন অস্বীকারী, প্রতিজ্ঞা ভঙ্গকারী, জালিম এবং প্রতারক। আমরা অধিকাংশই এটা বলে না যে, মানে আমি আমি এগুলা ব্যাখ্যা করতে চাই না। আমরা এখানে যারা কানেক্টেড আশা করি বুঝতে পারছি। এবার দেখেন আমি তিনটা, অল্প সংখ্যকের মাত্র আমি তিনটা ইয়ে পেয়েছি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন অল্প সংখ্যক লোক ঈমান আনে, অল্প সংখ্যক লোক সৎকর্ম করে, অল্প সংখ্যক লোক কৃতজ্ঞ। আর বলা হচ্ছে সময়ের কসম, অধিকাংশ লোক ক্ষতিগ্রস্ত। স্বাভাবিক, অধিকাংশের বৈশিষ্ট্যগুলো দেখেছেন যেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনারটা আইডেন্টিফাই করেছে, আমরা তো ক্ষতিগ্রস্ত। তো একবার ওমর রাদিয়াল্লাহু আনহু শুনছিলেন যে একজন সাধারণ লোক দোয়া করছে, হে আল্লাহ তুমি আমাকে অল্প সংখ্যকদের মধ্যে কবুল করো। তো ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে তুমি এটা কি দোয়া করছো? তখন উনি এই আয়াতটা দেখিয়েছে, সাবার, যে অল্প, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমাদের অল্প সংখ্যক লোক কৃতজ্ঞ। সেদিন থেকে ওমর রাদিয়াল্লাহু আনহু এইভাবে দোয়া করতেন, যে আল্লাহ তুমি আমাকে অল্প সংখ্যক লোক হিসেবে কবুল করো। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে, আমরা যারা কানেক্টেড, কানেক্টেড না যে যেখানে আছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই অধিকাংশ থেকে বাদ দিয়ে এই অল্প সংখ্যকের মধ্যে যেন আমি কে সেই পরিচয়টাকে নিয়ে আসা। আলহামদুলিল্লাহ। দেখেন আমরা একটা স্লাইড করেছিলাম যে মানুষ পরকালে আফসোসকারী হবে আর কি, কে তারা, কে তারা আফসোসকারী। আমাদের জানেন আমরা দুনিয়া নিয়ে আফসোসের শেষ নাই, বলেছি না, আমার তো এটা নাই, আমার বাড়ি নাই, আমার মানে কি বলবো, আফসোসের শেষ নাই। অথচ সে সময়ের আফসোস গুলো হবে, হায় আমি আমি যদি মাটি হয়ে যেতাম, যেদিন আমার সামনে আমার আমল নামা খুলে দেওয়া হবে, তখন আমি বলবো হায় এই আমল নামা যদি আমাকে নাই দেয়া হতো। হ্যাঁ বলেছিস, আমি যদি তাকে বন্ধু হিসেবে গ্রহণ না করতাম।
এরকম অনেকগুলো আফসোসের আয়াত আছে যে আমি কি করব, আমি এটা স্কিপ করে যাচ্ছি। আলহামদুলিল্লাহ, আমাদের সময়টা আমরা একটু চিন্তা করব। এইবার আসেন, আমরা অত্যন্ত প্রাউড ফিল করি যে আমরা হচ্ছে কি সূরা ইমরানে আছে, তোমরা হচ্ছে মানে সর্বশ্রেষ্ঠ মানে উম্মত। আমরা আমরা কি, আমরা উম্মতে মুহাম্মাদি। সুবহান আল্লাহ। আমরা এটার জন্য অবশ্যই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা অনেক বেশি কি বলবো, আল্লাহ কর্তৃক ব্লেসড। আমি প্রশ্ন করতে চাই, আমি কি উম্মতে মুহাম্মাদি? আমি এখানেও খুব স্পিডে পড়বো, কারণ আমি খেয়াল করি নাই যে সময়টা অনেক হয়ে গেছে। দেখেন, যে আমি পড়ে গেলেই বুঝবেন, আমি আপনি যেই যেই এটার মধ্যে পড়বো বুঝে নিবেন, এবং এই কথাগুলো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বলা। আমি কিন্তু পাশে হাদিসের এগুলো লিখতে গেলে আমার স্লাইডে জায়গা হবে না, সেজন্য লিখে অধিকাংশ হচ্ছে বুখারী এবং মুসলিম শরীফের। আমি পড়ে যাই, একটু দেখি আমরা এটার মধ্যে পড়ি কিনা। হ্যাঁ, আমার পরিচয় তো আমি উম্মতে মুহাম্মাদি। আচ্ছা, যে ব্যক্তি আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করে সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়, যে প্রতারণা করে সে আমাদের উম্মতের অন্তর্ভুক্ত নয়। আমি এখন অন্তর্ভুক্ত নয় কথাটা বাদ দিয়ে শুধু লাল অংশটা মানে আমার বৈশিষ্ট্যগুলা পড়ি। যে ভালো কাজের নির্দেশ দেয় না, যে আমাদের বিরুদ্ধে অস্ত্র তোলে সে আমাদের অন্তর্ভুক্ত নয়। আপনি চিন্তা করেন, মুসলিমের বিরুদ্ধে অস্ত্র তুললেই সে অন্তর্ভুক্ত না, তাহলে গত ফ্যাসিস্ট আমলে এই যে শাসকেরা এই একদম হেলিকপ্টার থেকে এত ভয়ঙ্কর অস্ত্র দিয়ে এতগুলো মানুষকে, নিরস্ত্র মানুষকে মেরে ফেললো, তারা কিসের অন্তর্ভুক্ত? এখনো যাদের মারার প্ল্যান করা হয়। আচ্ছা, এবার দেখেন, মৃতের জন্য বিলাপ করে সে আমাদের অন্তর্ভুক্ত নয়, আমরা যেন এগুলো না করি। জোর করে অন্যের সম্পদ দখল করে, দেখেন আমরা কেউ আছি কিনা। রাশি ভাগ্য নির্ণয় করে অথবা এটাতে বিশ্বাস করে সে আমাদের অন্তর্ভুক্ত নয়। যে জাদু করে অথবা এটা বিশ্বাস করে সে আমাদের মধ্যকার নয়। অমুসলিমদের সাথে যে সাদৃশ্য রাখে, এটা কিন্তু আমাদের অনেকের হয়ে যায়। আমি ব্যাখ্যা দিচ্ছি না, হ্যাঁ, যে আমরা বিদেশি স্কুলে পড়াচ্ছি, হ্যাঁ, আমরা সেই কালচারটাকেই ফলো করাচ্ছি। ওইখানে অনেক জায়গায় হিজাব পরাও যায় না। আমরা যারা দেশের বাইরে অবস্থান করি, আমরা কিন্তু অমুসলিমদের সাথে সাদৃশ্য না, আমরা মুসলিমদের সাথে বরঞ্চ সাদৃশ্য রাখি না। ওই যে নাম মুসলিম হওয়া সত্ত্বেও, এ কারণেই বলা হয় যে মুসলিম হওয়াটা অনেক টাফ। ঠিক আছে, এবার আসেন আরেকটা পয়েন্টে, যে যে নারী পুরুষের সাথে এবং যে পুরুষ নারীর সাথে সাদৃশ্য অবলম্বন করে সে আমার উম্মত নয়। আমার মেয়ে যদি শার্ট প্যান্ট পরে বাইরে যায়, আর আপনার ছেলে যদি একটু মেয়েদের মতো বড় চুল করে, মনে রাখবেন তার আমরা কিন্তু আসলে আর তার উম্মত থাকলাম না। এবং দেখেন, একটা একটা খুবই, যে ব্যক্তি কোন স্ত্রীকে তার স্বামীর বিরুদ্ধে অথবা স্বামীকে তার স্ত্রীর বিরুদ্ধে প্ররোচিত করে সে আমাদের দলভুক্ত নয়। জিনিসটাকে যত হালকা মনে হচ্ছে, আমি জিনিসটাকে ততটাই গুরুত্ব দিচ্ছি। আমাদের সমাজে আছে যে এরকম, এটাকে বলে কান পড়া দেওয়া, একজনের বিরুদ্ধে আরেকজনকে বলা, তারা কিন্তু আমরা কেউ আর উম্মত থাকবো না। আমরা আমাদের ননদ ভাবি অথবা স্বামী দেবর যা কিছু বলি, এটা আমি তাদের জন্য বলছি যে আমরা যেন এই জায়গাটা একটু কেয়ারফুল হই। তারপর যে মিথ্যা কসম খেয়ে সম্পদ লাভ করবে সে আমাদের দলভুক্ত না। হ্যাঁ, আমাদের তো গত পার্লামেন্টে 200-র বেশি ব্যবসায়ী ছিল। হ্যাঁ, মানে মিথ্যা কসম তো মনে হয় যেন শপথ, মানে কসম মানে তো শপথ, শপথ করেই তো হচ্ছে গিয়ে ইয়ে করার জন্য, ভাঙার জন্য। দেখেন এই যে পার্লামেন্টে যে শপথ করে, ওরা কি সুন্দর, প্রথম দিন বলে আমরা সেই কি স্বজনপ্রীতি করবো না, দুর্নীতি করবো না, পরের দিন থেকেই কিন্তু তাদের এটা শুরু হয়ে যায়। আর আমরাও তো শপথ ভঙ্গ করলাম। আমরা সেই রুহের জগতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞেস করলেন যে আমি কি তোমাদের রব নই? আমরা সবাই স্বীকার করে আসলাম। আসার পর থেকে কিন্তু কোরআনের সাথে সম্পর্ক নাই, সালাতের সাথে নাই। ঠিক এই শয়তান আমাদেরকে যে চমৎকার ভাবে মানে খারাপ কাজগুলো কি শোভনীয় করে দেখালো, আমরা সেই শোভনীয় পিছনে ছুটলাম। তাহলে আমরা হচ্ছে গিয়া কার অনুসারী হলাম? তার। হ্যাঁ, তাহলে আমরা তো বুঝতে হবে যে আমরা শপথ ভাঙলাম সাথে সাথেই। আর যে ব্যক্তি আল্লাহর রিজিক নিয়ে অসন্তুষ্ট সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। এইটা মনে হলে তো মনে হয় যে আমরা কেউ উম্মতের অন্তর্ভুক্ত হতে পারবো না। রিজিক মানে শুধু খাবার না, রিজিক মানে আমার সামাজিক অবস্থান, আমার আর্থিক অবস্থান, আমার এভরিথিং, হাজবেন্ড ওয়াইফ সন্তান। না না আমি ভালো নাই, আমার কাজের বুয়া আসে না, এটা নিয়েই আমি অসন্তুষ্টের শেষ নাই। চিন্তা করে দেখেন, আমরা প্রায় প্রায় ফোন দিয়ে বলি আজকের দিনটা আমার এত খারাপ, বুয়াই আসে নাই। অসন্তুষ্টি হওয়ার মানে কত খালি ইস্যুগুলো আমরা একটু দেখি। আবার যিনি ব্যবসা করেন, তার একটা লস হয়েছে, উনি এসে বাসায় চিল্লা পাল্লা অসন্তুষ্ট। মানে রিজিক তো আসবে আল্লাহর কাছ থেকে। বলছে তুমি যদি আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, এমন জায়গা থেকে তোমার রিজিক আসবে তুমি চিন্তাই করতে পারবা না। কিন্তু আমরা আসলে সেই উম্মত কিন্তু হতে পারি নাই। ওকে, এখন এটা আমাদের আগের একটা স্লাইড। আল্লাহ দেখেন সময়ের ভিত্তিতে আমার আরো কিছু চরিত্র কিন্তু তুলে ধরছে। আমি এটা কিন্তু খুব বেশি বলবো না, আমি এক লাইনে শুধু পড়ে যাব। হ্যাঁ, যে মানুষ অতীত সময় থেকে শিক্ষা নেয় না, বলেন তো আমি আপনি ঠিক তাই না? আমরা আগেও যে ভুল করেছি এখনো আমরা সেটা করি। আমি হচ্ছে সেই ব্যক্তি, আমি হচ্ছে সেই ব্যক্তি যে সময় নিয়ে খুব গাফেল। ও আজকে করব না, ওই যে আমি কিন্তু গত ক্লাসে এটা বলেছিলাম যে হজ করার তো আমার আরো অনেক সময় রয়ে গেছে, ও আমি সালাদটা একটু পরে করি, করতে করতে এমন ওয়াক্তে চলে যায়, আউয়াল ওয়াক্তে তো দূর আরেক ওয়াক্তে চলে আসে। তারপরে যে মানুষ খুবই তরাপ্রবণ, হ্যাঁ খুব তাড়াতাড়ি আমার আজকে
নিয়ে সবকিছু লাগবে। বিপদে আল্লাহকে ডাকি, বিপদের পর আল্লাহকে ভুলে যাই। হ্যাঁ, মানে এই যে আমাদের ওই যে শপথ করে ভেঙে ফেলে বলেছি আমরা ভোগ বিলাসেই থাকতে পছন্দ করি, এই বৈশিষ্ট্যগুলো, এগুলো আমার পরিচয়। লজ্জা পাচ্ছি, এখনো সময় আছে, আজকে থেকেও যদি বুঝি যে এটা তো আমার পরিচয় না, আমি তো তাহলে পাল্টাতে পারি, কারণ আমার ভেতরে ফিতরাতের সেই শক্তিটা আছে। আমি তো ফিতরাত সম্পন্ন, সেই আমি যে কোনো সময় নিজেকে পাল্টাতে পারি। শয়তানের অনুসারী থেকে আমি যে কোনো সময়, আমার রব্বুল আলামিন তো মানে আমার তাওবা কবুলের জন্য হয়ে থাকেন, উদ্গ্রীব হয়ে থাকেন। তিনি তো গাফফার, আমাকে ক্ষমা করে দিবেন যে কোনো সময়, আলহামদুলিল্লাহ। আচ্ছা দেখেন, এই জায়গাটা না আমার কেমন যেন লাগে, হ্যাঁ, যে আমার রব্বুল আলামিন আমাকে কি নামে ডাকে। হ্যাঁ, উনি প্রথমে উনি ডেকেছে জি আইয়ুহান নাস, হে মানুষ, তোমাদের প্রতিপালককে ভয় করো। বলছে যে হে মানুষ, তোমাদের প্রতি প্রভুর পক্ষ থেকে উপদেশ এসেছে। আমি এগুলো একটাও ব্যাখ্যা করবো না, সময় নেই। হ্যাঁ, তারপরে কি বলেছে, ইয়া আইয়ুহান নাস আমানু, হ্যাঁ, মানে যে তোমার যে তোমরা যারা ঈমান এনেছো, হ্যাঁ হে মানুষ, তোমরা যে ঈমান এনেছো। আমরা আমাদের ঈমানটা যে এনেছি, তারপরে আমাদের চরিত্রগুলো কিন্তু দেখেছি, যেখানে আল্লাহ বলছে হে ইমানদারগণ, যে তোমরা আল্লাহকে ভয় করো। হ্যাঁ, তারপর ধৈর্য সালাতে আমাদের প্রার্থনা করো। দেখেন আরেকটা নাম ধরে আমাদেরকে ডেকেছে, ইয়া বনি আদম, আদমের সন্তান। এটা বলতে গেলে আমি জানি না, মানে আই ফিল লাইক ক্রাইং, যে হে আদম সন্তান, শয়তান যেন তোমাকে বিভ্রান্ত না করে। হ্যাঁ, আমার পিতা যে শয়তানের ইয়েতে পড়েছিলেন, আমার না এটা বলতে গিয়ে কোনটা মনে হয় জানেন, যে আমরা আমাদের সবাই আমাদের বাবাকে ভালোবাসি, তাই না? যে আমাদের বাবার এত সুন্দর সুন্দর করে কথা বলেন যে বাবা আমার নাম বাবা না, তোমরা এটা করবা সেটা করবা, এবং অনেক বছর হয়তো বাবা মারা গেছেন, কিন্তু আমরা বাবার কথাগুলো যে কোনো সুযোগে আমরা বলি, বাবার স্মৃতিচারণ করি, বাবার জন্য কষ্ট হয়। কিন্তু কখনো এই বনি আদম শোনার পর, মানে আমরা যে বাবাকে দেখি নাই, কিন্তু তার জন্য একটা ফিলিংস কাজ করেছে, যে তার, দেখেন তার সৃষ্টিটা, তার তার কিন্তু কোনো বাবা মা নাই, তিনি শূন্য থেকে তৈরি, কিন্তু আমরা তার সন্তান। কখনো তাকে মানে দেখি নাই তাকে, আমার সেই বাবাকে, কিন্তু আমাদের প্রতি তার ভালোবাসা, এবং সেই ময়দানে তিনি থাকবেন। আমি জানি না এটা আসলে ঠিক কিভাবে ব্যাখ্যা করতে চেয়েছি, একটা আবেগ আমার কাজ করে এই জায়গাটা করেছে, আলহামদুলিল্লাহ। দেখেন আমি দ্বিতীয় আরেকটা কথা বলি, যে নূহ আলাইহিস সালাম আমাদের পরবর্তী, কিন্তু বলে যে আমাদের অনেকটা দ্বিতীয় পিতার মতো, তাই না? আমি এই পরিচয়টা কেন আনছি জানেন? আচ্ছা, কঠিন কারণে, যে ওনার ছেলে যখন যে উনি নৌকা বানালেন, যখন বন্যা আসবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, উনি বললেন যে যে তুমি আমার, মানে ওনার পরিবারের ছেলেকে, তার ছেলেকে বললেন যে তোমার নৌকায় চলে আসো। তার ছেলে কি বললো, যে না, আমি একদম পাহাড়ের উপরে থাকবো, তোমার পানি আমাকে কিছুই করতে পারবে না। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পানি দিয়ে সবকিছু যখন ডুবিয়ে দিলেন, নৌকাতে নূহ আলাইহিস সালাম আছেন, তার ওই অবাধ্য সন্তান যখন মানে পাহাড়ের উপর, পানি এতটাই হয়েছে, সে যখন ডুবে যাবে, সে তো পিতা, পিতা আল্লাহ তাআলার কাছে বলছেন যে ইয়া রাব্বুল আলামিন, সে তো আমার সন্তান, সে তো আমার পরিবারের অংশ, তুমি তাকে ডুবিয়ে দিও না। মানে আমরা কি আমাদের সন্তানের জন্য তো যত অপরাধ করুক, আমরা তো বাবা মা। তখন রাব্বুল আলামিন বললেন যে সে তোমার পরিবারের সদস্য না। আমি এই কথাটা কেন বললাম? আমাদের সন্তানেরা যখন আল্লাহর বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে না, ধরেন আমার আমার এই ফরজ কাজগুলি করছে না, যখন ইসলামের পথে নাই, তখন কিভাবে করে আমরা তাদেরকে আমাদের পরিবারের সদস্য বলবো? অথবা বাবা হয়ে আমি যখন ইসলামের পথে নাই, আমি যখন মুনাফিক মুসলিম টাইপের, বা আমি মা হয়ে যখন আমি ইসলামের মধ্যে নাই, আমার কোথায় পরিবার? আমার পরিবারের সদস্য কারা? এই জায়গাটা আমাকে অনেক বেশি আবেগাপ্লুত করেছে। আমরা যেন এই বনি আদম হিসেবে, আমরা আমার এই যে দ্বিতীয় পিতার পরিবারের সদস্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে তোমার কেউ না, সুতরাং আমি কে? আজ আমি বলি আমার ছেলের মা না, আমি আমার মেয়ের মা। আমার ছেলে বা মেয়েকে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার পরিবারের সদস্যই মনে না করেন, সেই দিন বা পুরো সময়টা একটু চিন্তা করেন। আসলে এগুলো তো অনেক, মানে অনেক ব্যাখ্যার দাবি রাখে, কিন্তু আমি করবো না ইনশাল্লাহ, পরের স্লাইডে চলে যাই। মানে আমি এখানে বলছি আল্লাহ আমাকে কি নামে ডাকেন। হ্যাঁ, এখানে আরেকটা হচ্ছে খুব মজা লাগে, যে রহমানের বান্দা, খুব ইচ্ছা করে যে আমি যেন রহমানের বান্দা হই। আমি এটা পুরোটা পড়বো না, হ্যাঁ, যে আমি কে, আমি যদি রহমানের, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলছেন যে তারা হচ্ছে, দেখেন আমরা কিন্তু সবাই রহমানের বান্দা, কিন্তু ক্যাটাগরিক্যালি কয়েকটা গুণ, কেউ যে কেমন আমি বলেছি, কে আমি কেমন আমি, তাই না? আজকে আমাদের টাইটেল কেমন আমির মধ্যে কয়েকটা গুণকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বলছেন যে এরা এরা যারা, তারা হচ্ছে রহমানের বান্দা। একটু বলি, যারা বিনয়ের সাথে চলাফেরা করে, আমাদের তো অহংকারে পাই চলে না। অজ্ঞ লোকেরা বিতর্ক করলে তাদের সালাম দিয়ে সরে যায়, রাত কাটায় রবের সামনে সিজদায় অথবা দাঁড়িয়ে,
জাহান্নাম থেকে মুক্তির দোয়া করে, অতিরিক্ত ব্যয় করে না, মিতব্যয়ী, শিরক করে না, হত্যা করে না, ব্যভিচার করে না, মিথ্যা অর্থহীন কাজে সময় নষ্ট করে না, কোরআনের আয়াতের প্রতি অন্ধ বধিরের মতো আচরণ করে না, যারা তওবা করে, ঈমান আনে এবং সৎকর্ম করে, আল্লাহ তাদের অপরাধ সৎকর্মে রূপান্তর করে দেন। সুবহানাল্লাহ। যারা ঈমানদার তাদের অপরাধগুলোকে আল্লাহ সৎকর্মে রূপান্তর করে দেন, এবং তারা দোয়া করে যে হে আমাদের রব, আমাদের স্ত্রী সন্তানদের আমাদের চক্ষু শীতলকারী বানিয়ে দেন। এই দোয়াটা আমি এই জন্য এখানে তুলেছি, যারা আমরা তখন বুঝতে পেরেছি যে আমার পরিবার আমার পরিবারের সদস্য নাও হতে পারে, আমরা আমাদের দায় দায়িত্বগুলো পালন না করলে আমরা আমাদের আইডেন্টিটিটা ধরে রাখতে পারলাম না, আল্লাহ আমাদের সেই আইডেন্টিটি নিজে মুছে দিতে পারেন। সুতরাং আমরা যেন অ্যাটলিস্ট রহমানের বান্ধব এই দোয়াটা করি, আমরা যেন পরিবার নিয়ে আমরা কে, আমরা সেই পরিচয়টা যেন রাখতে পারি ইনশাল্লাহ। এই দেখেন, আমি কি আল্লাহর ভালোবাসা প্রাপ্ত কেউ? এখানে অনেকগুলো আয়াত আছে, আমি লিখেছি আমি কি আল্লাহর অভিশপ্ত, এটাও আমি লিখেছি, কিন্তু আমি না স্কিপ করে গেছি যে না, এটা এটা অন্য কোন একদিন কিন্তু আপনারা কাইন্ডলি এগুলো বের করে দেখবেন যে আমি কে, আমি কেমন, এটা থেকে বেরোবে, আমি এটা স্কিপ করে গেছি। আমি এখন আর অল্প একটু বলছি যে আল্লাহর কাছে আমার পরিচয়টা কি। হ্যাঁ, আমি কি মুমিন, মানে ইমান, বলছি তুমি ইমান এনেছি বললেই কি ছেড়ে দেওয়া হবে, পরীক্ষা করা হবে না, তাই না? দেখেন, আমি কি মুসলিম, এটা আমি লাল করেছি কেন? যে মুসলিম মানে কি আত্মসমর্পণকারী। 100%। ইব্রাহিম আলাইসাল্লাম ছিলেন 100% আত্মসমর্পণকারী, এবং তার ছেলে ইসমাইল যখন গলায় ছুরি চালাতে যাচ্ছে তখন কিন্তু উনি বলছেন, মানে ইসমাইল আলাইসাল্লাম বলছে যে হ্যাঁ তুমি আমার গলায় ছুরি চালাতে পারো। এখনই আপনি আপনার ছেলে বা মেয়েকে ডেকে বলেন না যে এদিকে আসো, তুমি আমি যতক্ষণ প্রোগ্রামটা শুনি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনবা, যে উত্তরটা আপনি পাবেন বা আমি পাবো, আমরা তখন বুঝবো আত্মসমর্পণকারী আমার সন্তান হতে পেরেছে নাকি পারে নাই। ইব্রাহিম আলাইহিসসালাম তার সন্তান কিন্তু আমরা সলাতে দাঁড়িয়ে যখন আল্লাহু আকবার বলে হাত দুটো উপরে তুলি, মানে হচ্ছে যখন দেখবেন আসামি ধরা হয় তারা সারেন্ডার করে হাত দুটো উপরে তোলে। সারেন্ডার মানে যে ওকে আমি আমি সবকিছু স্বীকার করে নিলাম, কিন্তু আমাকে গুলি করো না। আমরা সলাতে হাত দুটো উপরে তুলি, আল্লাহু আকবার বলি, বলেই আর কিন্তু সলাতে নাই, শেষ করলাম, সলাত পড়ছি, সব 5 ওয়াক্ত পড়ছি, সবই করছি, কিন্তু মুসলিম আমি আত্মসমর্পণ করলাম কিনা, নামাজ থেকে বেরিয়ে আমি মোবাইলে আবার হারাম কিছু করছি, এটা থেকে বেরিয়ে আমি সুদের টাকা ইউজ করছি, এটার থেকে বেরিয়ে আমার ব্যবসা বাণিজ্য, ওইটার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই, এই আত্মসমর্পণের নাম হচ্ছে একটা মুনাফিকি। যেই কারণে দেখেন বলা হয়েছে কি, ইমরানের 100 সূরা ইমরান 102 নম্বর একটা হচ্ছে, হে ইমানদারগণ, তোমরা মৃত্যুর পূর্বে মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। এটা কিন্তু বলে নাই যে সাধারণ মানুষজন, ইমানদারগণ যারা ইমান এনেছে, আমরা এখানে যারা সবাই ইমানদার, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, যে হে ইমানদারগণ মৃত্যুর পূর্বে মুসলিম হও। তার মানে ইয়েট নট উই আর মুসলিম, মানে কি থ্রু আওয়ার অ্যাক্টিভিটিস, থ্রু আওয়ার এখলাক, ইমান আমলে মুসলিম হওয়াটা কিন্তু অনেক বড়। আমরা কি মুসলিম হতে পেরেছি? ইনশাল্লাহ এটা নিয়ে যেন আল্লাহ আমাকে আপনাদের সাথে একটা সেশন করার সুযোগ দেয়। দেখেন আমরা কি মুত্তাকি, আমি কি মুখলিস, আমি কি মুহসিন, আমি কি উলিল আলবাব, এটা আমার খুব ইচ্ছা করে, বারবার বলি আল্লাহ যেন আমাকে কবুল করে। আর কাফির, ফাসিক, জালিম, সীমা লঙ্ঘনকারী এগুলো যেন আমরা না হই। ঠিক আছে, এটা আরো ভয়াবহ, এই যে পরিচয়টা, হ্যাঁ, যে নফসে, আমরা জানি যে আমাদের প্রবৃত্তি নাফস আছে, হ্যাঁ, এই নাফসের উপরেও একটা সেশন হয়, বাট আমি শুধু এইটা আমি বলতে চাচ্ছি যে আমাদের এই যে আমাদের ভেতরে সবার নাফস, যদি কোনোটা নাফসে আম্মারা হয়, হ্যাঁ, নাফসুল আম্মারা আসলে মন্দ আত্মা, এই নাফসুল লাওয়ামা অনুতপ্ত, অনুতপ্ত হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ক্ষমা করে দিবেন। হ্যাঁ, নাফসে মুতমাইন্না, প্রশান্ত আত্মা, এত, এটা বলতেই এত প্রশান্ত লাগে। হ্যাঁ, সূরা ফজরে শেষ মানে 2-3 তো আপনাদের সবারই মুখস্থ, আমি শুধু বাংলাটা এই জন্য বলবো, এভাবে করে সেদিন বলা আছে যে যারা মানে নাফস, যাদের নাফস এত পবিত্র প্রশান্ত, সুবহানাল্লাহ, সেদিন বলা হবে যে হে নাফসে মুতমাইন্না, ফিরে আসো তোমার প্রভুর কাছে সন্তুষ্ট চিত্তে এবং তার সন্তোষ ভাজন হয়ে, প্রবেশ করো আমার সম্মানিত দাসদের মধ্যে, আর প্রবেশ করো আমার জান্নাতে। সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাদের প্রত্যেককে এই নাফসে মুতমাইন্না হবার সুযোগ করে দেয়। আমরা লাস্ট স্লাইডে ইনশাল্লাহ চলে আসছি, একটা বা দুটো আছে হয়তো। আল্লাহ আমাদেরকে মুতমাইন্না হিসেবে, আমি কে, আমি নাফসে মুতমাইন্না হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অ্যাকসেপ্ট হতে চাই। তার এবার আমরা একটু সামারি করি, হ্যাঁ, যে আমি কে, আমি হচ্ছে আল্লাহর ফুঁকে দেওয়ার রূহ। আমি তো ওই যে আদম আলাহিসাল্লামের সৃষ্টির ওই আমার কিন্তু আয়াতগুলো আলাদা করা আছে, কিন্তু ওই জায়গাগুলো বললে সময় বেশি, আমি ওগুলোকে স্কিপ করেছি। যখন 21 দিনের দিন আমি যখন মায়ের পেটে, আমি বলেছি যে ফেরেশতাদেরকে দিয়ে আমার মধ্যে ফিতরা দেয়া হয়েছে, হ্যাঁ, এবং ওইটা কিন্তু আমাদের এখনো আছে, আমাদের যতক্ষণ রূহ আছে সেটা কিন্তু অ্যাক্টিভ।
আমার তাহলে কিসের ভয়? হ্যাঁ, আমি আমি অনেক অন্যায় করেছি, আমি পাপ করেছি, কারণ শয়তান আমার পিছনে সারাক্ষণ আছে, নফসে আম্মারার কারণে আমি হয়তো বিপথে চলে গেছি। এই মুহূর্তেই এখনই আমরা তাওবা করে আমরা ফিতরার যে গুণ ভুলে যাব না, আমরা কে, তাই না? সেভাবে করে আমাদের নিজেদেরকে চিনতে হবে। এবার আসেন, আমি কে? যে আমি আদম সন্তান, আমি বনি আদম, আমি আদম আলাইহিস সালামের সন্তান, আমি মানুষ। এই মানুষটা লিখে আমি প্রশ্নবোধক এখানেও দিয়েছি, আমি কি মানুষ হতে পেরেছি? আমাকে কেউ অমানুষ বলে না তো? আমাকে কেউ খারাপ মানুষ বলে না তো? আমাকে কেউ দুর্নীতিবাজ বলে না তো? মানুষের যে মনুষ্যত্ব, এটা আছে কিনা আমরা এটা ভেবে দেখবো। তারপর হচ্ছে আমি, দেখেন, আল্লাহর দাস। হ্যাঁ, যে আমি আল্লাহর দাস কি হতে পেরেছি? আমি কি মানে 100% আত্মসমর্পণকারী হতে পেরেছি? এখানে অনেক বলার কথা, আমি বলবো না, আমাকে শেষ করতে হবে। তারপরে, তারপর কি আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত? আমি যতগুলো কথা বলেছি ওগুলোর মধ্যে থেকে যদি ভুলভাল থাকে আমরা ঠিক করে নিব নিজেদেরকে, আমরা কি উম্মত হতে পেরেছি কিনা। দেন হচ্ছে গিয়ে লাস্ট, তাহলে আমি প্রতিনিধি হতে পারবো। দেখেন, আমি স্টেপ বাই স্টেপ অ্যারোগুলো লাল করে দিয়েছি। তাহলে আসেন, আমি কে? আমরা, আমার ভেতরে রু আছে, প্রথম কথা। পরিচয়টাকে আমরা একদম চমৎকার ভাবে আজকে রিনিউ করি। আমার ভেতরে রু, মানে একেবারে ফিতরাত নূর আছে। আমি হচ্ছি আমার পিতা আদমের সন্তান। হ্যাঁ, আমি আল্লাহর দাস। হ্যাঁ, আল্লাহর দাস। এবং আল্লাহ কত বলছে যে আমার ভীষণ কাছে উনি থাকেন, আল্লাহ কিন্তু আমার খুব কাছে থাকেন। হ্যাঁ, এবং আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। এবং এগুলো আমি যখন ফিল আপ করতে পারবো, আমি হয়ে যাবো আল্লাহর প্রতিনিধি, ইনশাল্লাহ। ইনশাল্লাহ। এবং আমার দিন কায়েমের জন্য আমরা যদি এখানে কাজ করতে পারি, আল্লাহর দেখানো মানে পদ্ধতিতে সিবাগাতুল আমরা রং ধারণ করতে পারি, ইনশাল্লাহ আমরা জান্নাতি হব। এবং এইগুলা যখন বলছি, আমি যখন ফিনিশিং করার জন্য আমি ফিনিশিং করার জন্য যখন আমি লিখছিলাম, যে তখন দুইটা গুণ আমার কাছে, মানে যে আমাদের সবর করতে হবে যে কোনো বিপদে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদের শুকরিয়া আদায় করতে হবে, তাহলে আল্লাহ সবকিছু বাড়িয়ে দিবেন। আমি না এটা যখন লিখছি, দেখি একটা একটা ছান্দসিক ভাব এসেছে, তখন আমি সিদ্ধান্ত নিয়েছি আমি ছান্দসিক ভাবেই আজকে শেষ করব। আমি সেভাবেই পড়ছি। আমি সাবেরিন, আমি শাকিরিন, আমি আশরাফুল মাখলুকাত, আমি ধারণকারী ফিতরাতের সন্তান, আমি আদমের আলাইহিস সালাম, উম্মত আমি মুহাম্মাদের সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দাস আমি মহান রহমানের, পরিণত হব তারই খলিফায়, ইনশাআল্লাহ। ওয়াখিরি দাওয়ানা অনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমরা আমাদের পরিচয় সম্পর্কে বেশিরভাগই কোরআনের আলোচনা, দুই একটা জায়গায় হয়তো হাদিস এসছে। খুবই চমৎকার আলোচনা শুনেছি বিভিন্ন ডাইমেনশনে, এবং একটু জটিলও। কারণ হলো, এভাবে আমরা এগুলো শুনে অভ্যস্ত না। কিন্তু যদি আমরা এগুলো শুনে শুনে অভ্যস্ত হই, আলাপ আলোচনা পর্যালোচনা হয়, প্রশ্ন আনসার এগুলো হয়, তাহলে বিষয়গুলো আমাদের জন্য সহজ হবে। আমি শুধু এতটুকু আমার জন্য এবং আজকের আমার প্রিয় অংশগ্রহণকারী ভাই বোনদের জন্য আশা করব যে আমরা আমাদের পরিচয় ভুলে গিয়ে যদি কোনো দায়িত্ব পালন করি, তাহলে কি এটা সম্ভব? সেই পরিচয়টা আমাদেরকে বুঝিয়ে দেওয়া হয়েছে, আমাদের সামনে উপস্থাপন করা হয়েছে ধাপে ধাপে নানাভাবে। আমাদেরকে আমাদের আসল পরিচয়ের মূল জায়গাটায় নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছে। আসুন আমরা আজকে এটাকে গ্রহণ করি এবং ধীরে ধীরে সেই মূল পরিচয়ের দিকে ফিরে যাওয়ার পদক্ষেপ গ্রহণ করি। এগুলো একাকী সম্ভব নাও হতে পারে, কারণ পরিবেশটা হলো আমাদের বিরোধী। আমি নিজেই আমার বিরোধী, কারণ আমি ভিন্ন পরিচয়ে শেষ করে দিচ্ছি সবকিছু, সময়, মানি, এনার্জি, সবকিছুই আমার ভিন্ন পরিচয়ের পেছনে আমি ইনভেস্ট করছি। আসল পরিচয়টা আমি জানিই না। তো আজকের আলোচনা থেকে আমার দৃঢ় বিশ্বাস যে আমাদের একটা উপলব্ধি তৈরি হয়েছে। অল্প হোক, কম হোক, বেশি হোক, আমরা কিছুটা দিক নির্দেশনা পেয়েছি। এবং সেই সূত্র ধরে আপনাদের কাছে আমার আকুল আবেদন যে আপনারাও আপনাদের নিজের পরিচয়টা নিয়ে, আমাদের পরিচয় নিয়ে, মানব
মানুষ হিসেবে আমাদের পরিচয় নিয়ে, মুসলিম উম্মাহ নিয়ে আমাদের পরিচয় নিয়ে, আল্লাহর দাস হিসেবে আমাদের পরিচয় নিয়ে, আদমের সন্তান হিসেবে আমাদের পরিচয় নিয়ে, ইত্যাদি ইত্যাদি, যেগুলো কোরআন থেকে খুব চমৎকারভাবে রেফারেন্স সহ তুলে ধরা হয়েছে, সেই পরিচয়গুলো নিয়ে আমরা ব্যক্তিগতভাবে, পারিবারিকভাবে, সামাজিকভাবে অগ্রসর হওয়ার চেষ্টা করি। এবং আপনারা কোনো একটা বিষয় নিয়ে একটু পড়াশোনা করেন, একটু চিন্তা ভাবনা করেন, এবং সবচেয়ে বড় হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আসেন আমরা সবাই দোয়া করি সার্বক্ষণিকভাবে, যে তিনি যে পরিচয়টা আমাকে দিয়েছেন, ডক্টর শামিম তাসলিম খুব সুন্দর করে বলেছেন যে যে পরিচয়টা এখন আমাদের যে কোনো ভাবে হোক আমরা পালন করছি, লালন করছি, যে আমি মানুষ, আমি মানুষ, আমি মানুষ ইত্যাদি, এই মানুষে এই পরিচয়টা আমাকে দিল কে? এটা কি আমি দিয়েছি? আমার বাবা মা দিয়েছে? আমার বাবা মাকে মানুষ বানালো কে? আমার বাবা মা নির্ধারণ করলেন কে? ইত্যাদি ইত্যাদি সবকিছু, যিনি আমাদেরকে এই পরিচয়টা দয়া করে দিয়েছেন, আমরা যেন তার প্রতি কৃতজ্ঞ থাকি, তাকে চিহ্নিত করার চেষ্টা করি, তাকে বোঝার চেষ্টা করি, এবং তাকে যেন ভালোবাসি, কারণ তিনি আমাকে শ্রেষ্ঠ পরিচয়টা দিয়েছেন। তিনি ইচ্ছা করলেই আমাকে শ্রেষ্ঠ নয় যারা, শ্রেষ্ঠ না হওয়া সত্ত্বেও যারা অকৃতজ্ঞ হয় না, দেখেন আপনার চারপাশের, আপনার মতো এত বড় পদ কেউ পায়নি, কিন্তু স্টিল দে আর নট আনহ্যাপি উইথ দেয়ার ক্রিয়েটর। আর আমি শ্রেষ্ঠ পদবি পেয়েও আই এম আনগ্রেটফুল। অদ্ভুত, কষ্টকর। তো সেজন্য আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি, তিনি দয়া করে আমাদেরকে যে শ্রেষ্ঠত্বের পরিচয়ে, শ্রেষ্ঠত্বের আসনে তিনি আসীন করেছেন, সেটা ভালো করে রিয়ালাইজ করি, সেটাকে ধারণ করি, লালন করি, সেটা সংরক্ষণ করি, এবং সেই শ্রেষ্ঠত্বের পরিচয় নিয়ে যেন শেষ নিঃশ্বাসটা ত্যাগ করতে পারি, যাতে করে শেষ পর্যন্ত ওই শ্রেষ্ঠ আসনে আবার ফিরে যেতে পারি। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।